দেবর্ষি নারদ চোখে জল এসেছিল, জলটা মুছে নিয়ে ভাবলো না 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 না, আমার প্রভু কেমন বড়াই করে বলেছিল না মর্তলোকে নাকি কোনো সতী নারী নেই, আমি মনে হয় আমার মনে হয় এর মতো সতী আর জন্মাবে, এত সুন্দর নারী আর জন্ম। কিন্তু একদিনে এই কথাটা বলেও তো ভুল, একদিনে কারো আচার ব্যবহার দেখে তো বোঝা যায় না কেমন হবে। সত্যি মা, তোর বাড়িতে থাকলে তুই থাকতে দিবি? হ্যাঁ বাবা, কেন থাকতে দেব না, আমাদের বাড়িতে আর কেউ নেই, আমি আমার অসুস্থ স্বামী আছে, আর আপনি থাকলে কেন থাকতে দেব না। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে না না, এটাই তো চাইছিলাম, তাহলে থেকে যাই আমি কিছুদিন। একদিনে যার ব্যবহার যদি এমন দেখি, দ্বিতীয় দিন যদি সেমনই দেখি, আর 1 মাস ধরে যদি এমনই ব্যবহার দেখি, তাহলে এই মেয়ে অন্য কেউ নয়, এর মধ্যে নিশ্চয়ই গুণ আছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে বেশ কয়েকটা মাস বাবা কেটে গেল, কিন্তু কোনো ব্যবহারের পরিবর্তন দেখতে পেল না দেবর্ষি নারদ। এক কথায় ধারণা করে নিল, না 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 না, এই নারীর কথাই আমি স্বয়ং গিয়ে প্রভুকে বলবো। এই মা, দীর্ঘদিন তোর বাড়িতে থাকলাম, শোন মা, তোর সেবা আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি, তবে জানিস তো আমরা ভবঘুরে মানুষ, একটা জায়গায় না বেশি দিন থাকলে মন টেকে না, আমি আবার কিছুদিন ঘুরে আসি, তারপরে আবার আসবো, হ্যাঁ আবার তোর বাড়িতে আসবো। যেই বলেছে সঙ্গে সঙ্গে বাবা চলে যাবেন, এতদিন থেকেছে মনটা খারাপ হয়ে গেছে অনুসময়, ও বাবা আর কয়েকটা দিন থাকলে হতো না বাবা, আমি তো এতদিন একটা বাবা পেয়েছিলাম, থাকলে হতো না। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, ওরে মা, তোকে যে জগৎ মা যে আমি কোন জায়গায় নিয়ে যাব তুই জানিস না, তুই যেভাবে শোন মা, দুঃখ করিস না, মায়ায় পালিস না আমাকে, আমরা ভবঘুরে মানুষ, তবে শোন, তুই এতদিন যা আমাকে সেবা করেছিস বাবা রূপে, তোকে তো আমি কিছু দিতে পারবো না, তবে এদিকে আয়, এদিকে আয় মা, আমি তোর মাথায় হাত দিয়ে বলে দিলাম, তুই সংসার ধর্মে জয়ী হবি, জয়ী হবি, জয়ী হবি। আশীর্বাদ করলেন দেবর্ষি নারদ, আর আশীর্বাদ করে ওই পর্ণকুটির থেকে বেরিয়ে এসে এলেন সেই জায়গাটায়, কোথায়, যেখানে একজনকে রেখে গিয়েছিল। কাকে? এই দেখে যা ছিল সব দে, গিটার, এটা বিনা যন্ত্র, গিটার, উল্টো পাল্টা কথাবার্তা, কিচ্ছু জানে না। হ্যাঁ, দীর্ঘদিন তো এখানে ভালোই খেয়েছিস, হ্যাঁ চল এবার তোকে এক জায়গায় নিয়ে যাবো, আর এখানে বসে বসে খেয়ে তোর শরীরে মনে হয় জং পড়ে আছে, আমাকে নিয়ে ঘোর। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, কোথায় যাই কোথায় যাই, এ মেয়ের যা ভক্তি, আমি সোজা আগে গোলকে যাব না, ঝগড়া লাগানোর দেবতা দেবর্ষি। এক কাজ করি, এই মেয়েটির নাম, আচ্ছা কোনো স্বামী যদি তার বইয়ের পাশে অন্য কারো বইয়ের প্রশংসা করে, তার বইয়ের তো আনন্দ হবেই, তাই না? বলে সঙ্গে সঙ্গে কি হবে সেটা যারা যা বসে আছে তারাই জানে। দেবর্ষি নারদ বলে, না না, আমি যাই এখানে পরিষেবা পেয়েছি 3টে লোকের কোথাও পাইনি, 3টে লোকে আগে খবর, এই ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্ম লোকে যাই, ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই, বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্ম লোকে যাই, ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই, ব্রহ্মলোকে গিয়ে আমরা পিতারে প্রণামী জানাই, ব্রহ্ম লোকে গিয়ে আমরা পিতারে প্রণাম জানাই, ব্রহ্মলোকে গিয়ে আমরা পিতারে প্রণামী জানাই, ব্রহ্ম লোকে গিয়ে আমরা পিতারে প্রণাম জানাই। এই যে চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা ব্রহ্মলোকে যাই, হরি হরি ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই, ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে কি ব্যাপার, এত মাস কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আরে তোমায় বলছি কোথায় ছিলে গো এত মাস? ব্রহ্মলোকে কে থাকে? ব্রহ্মা। আর ব্রহ্মা স্ত্রীর নাম কি?
সাবিত্রী এখন দুজনেই দেখছে বেশ কয়েক মাস পরে এত সুন্দর সেবা পেয়েছে না, দেবর্ষীর একটু হালটা বেশ ফিরে গেছে, তাই না? গায়ের রং ভালো হয়ে গেছে অনেকটা, তাই তো? তোর তোর মধ্যে তো তুই হয়তো এতদিন বসে বসে গেলি, তোর তো হাল ফেল, তাই? আচ্ছা, সাবিত্রী মা বলে কি ব্যাপার দেবর্ষী, এতদিন কোথায় ছিলে? যেই বলেছে কোথায় ছিলে, দেবর্ষী মনে মনে ভাবছে কোথায় ছিলাম সেটাই তো বলতে এসেছি। আর এরম চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো না। ব্রহ্মা বলে কি ব্যাপার দেবর্ষী, এরম নীরব হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কোনো কথার উত্তর দিচ্ছ না মাইন? বলে পিতা একটা কথা বলতে। আরে বলো না, কি বলতে চাইছো? হ্যাঁ, দেবর্ষী মনে মনে ভাবছে এমনভাবে লাগাতে হবে যাতে যেন সাবিত্রী মা ঠিক জ্বলে যায়। একটা কথা বলবো? হ্যাঁ, এই যে পিতা বলবো। আরে কি বলবো 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 করছি, বলো না। বলে আমি একজনকে দেখে এসেছি, এমন এক নারীকে যাকে মনে হয়েছে আমার এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী। দেবর্ষী, এত বড় স্পর্ধা তোমার? হ্যাঁ, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী কাকে তুমি কোথায় দেখে এসেছো? সঙ্গে সঙ্গে উঠে পড়েছে কে? সাবিত্রী মা। কি বললে? কাকে তুমি দেখে এসেছো? যে ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী। ত্রিভুবনের মধ্যে আমরাও পড়ি স্বর্গলোকে, আমি আছি, ওদিকে পার্বতী আছে, ওদিকে লক্ষ্মী আছে, ইন্দ্রের লোকের ইন্দ্রাণী আছে, সবার থেকে শ্রেষ্ঠ নারী। কি ভুলভাল বলছো? দেবর্ষী বলে হ্যাঁ মা, দেখে এসেছি আমি মর্তলোকে চিত্রকূট পর্বতে এমন একটা নারী যার কাছে এত সেবা পেয়েছি, আমার জনমটা ধন্য হয়ে গেছে। তার নাম হলো অনুসুয়া মা। বেরিয়ে যাও। যেই অন্য নারীর নাম করেছে রাগে যে এমন ভাবে বলে উঠলো দেবর্ষী তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর যেই বেরিয়ে যাও বলেছে, দেবর্ষী বলে কাজটাই আমার হয়ে গেছে। এই আয় আয় আয়, চলে না বাবা, চলে না বাবা কৈলাসেতে যায়, চল না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। কৈলাসেতে, কৈলাসেতে গিয়ে আমি রাম আমার প্রণাম জানাই, কৈলাসেতে গিয়ে আমরা বাবার প্রণাম জানাই, কৈলাসেতে গিয়ে আমি রাম আমার প্রণাম জানাই, কৈলাসেতে গিয়ে আমরা বাবার প্রণাম জানাই। চলে না বাবা, চলে না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, নাই গৌর হরি হরি হরি। চল না বাবা কৈলাসেতে যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে রাত্রি অনেক হয়েছে, বেশি দেরি করলে আর হবে না। হ্যাঁ, এখন একটা জায়গায় যেতে বাকি আছে, এখানে খুব তাড়াতাড়ি সারি। যেই দেবর্ষী নারদ কৈলাসের মাঝে এসে দাঁড়িয়েছে, ভোলানাথ দেখে বলে কি ব্যাপার, এতদিন পরে কি সংবাদ, কোথায় ছিলে? শরীর স্বাস্থ্য তো ভালোই হয়েছে, গায়ের রং ফর্সা হয়েছে। আরে বলো না। হ্যাঁ, কি বললে কি বলবে? আরে কি বললে বলবে, আর কি বলবনি বলবনি করছো? আরে বলো না। আরে বলোই না কি হয়েছে। বলছি তাহলে হ্যাঁ, মা আছে কিন্তু তা তোর মা আছে তো কি হয়েছে? তা বলবো না। তুই কি ঘুরে ঘুরে ভুলে গেছিস নাকি? তোর মামি তোকে কিছু বলে? হ্যাঁ, কি রে কিছু? দেবর্ষী নারদ মনে মনে ভাবছে দেরি করে না নেই, সঙ্গে সঙ্গে বলে ও মামা শোনো না, আমি না মর্তলোকে এই কমাস ছিলাম, এমন একটা সতী নারীকে দেখে এসেছি যার তুলনা ত্রিভুবনে নাই নাই নাই। দেবর্ষী কি বললে? আরেকবার বলো। মর্তলোকে সতী নারী, আর যে সতী নারীর তুলনা এই ত্রিভুবনে নাই, দূর হয়ে যাও। এই যে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে কাজটা তাহলে শিবলোকেও লেগে গেছে। হ্যাঁ,
মেয়েরা মেয়েদের প্রশংসা সহ্য করতে পারে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কি করলেন, ওই কৈলাস থেকে বেরিয়ে গোলকেরও মাঝে আসি দিলা দর্শন, নারায়ণে নারায়ণে বলি করিল প্রণাম। নারায়ণ নারায়ণ বলি করি আপনা, নারায়ণ নারায়ণ বলি করি আপনা। গোলকের মাঝে আসি দিলা দর্শন, নারায়ণে নারায়ণে বলি করিল প্রণাম। প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, নানা প্রণাম করিল, প্রণাম করিল। বলে প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম লহ এ অধমে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম লহ এ অধমে। প্রণাম জানাই শ্রীচরণে। বলে প্রণাম লহ, বলে শোনো শোনো প্রভু আমার, প্রণাম লহ এ অধমে। নিতাই গৌর হরি 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 বলে। শোনো শোনো প্রণাম জানাই শ্রীচরণে, ওই না প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে। এই যে দু জায়গায় আগুন ধরিয়ে দিয়ে সে দেবর্ষি নারদ দেরি না করে সোজা এসে গোলকের মাঝে নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই দেবর্ষি নারদ আগমন দেখেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের মনে ভাব এসে গেছে, না 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 না, এতদিন পরে যে কাজে পাঠিয়েছিলাম দেবর্ষিকে, তবে কি দেবর্ষি সেই তার কাছেই গিয়েছিল। অন্তর্যামী প্রভু তো অন্তরে সব জানে, লীলা প্রকাশ হবে। কি ব্যাপার দেবর্ষি, হ্যাঁ এতদিন পরে তাহলে যে কাজে পাঠিয়েছিলাম সেই লক্ষ্মী পাশে মনে মনে ভাবছে, সতী নারী তো আমরা 3-4টে আছি, হ্যাঁ সতী নারী খুঁজতে পাঠিয়েছিল আমার প্রভু, কিচ্ছু পাবে না। দেবর্ষি নারদ মাথাটা নিচু করে আছে। নারায়ণ বলে উঠল, কি ব্যাপার দেবর্ষি, যে কাজে পাঠিয়েছিলাম সে কাজ কি সফল হয়েছে? দেবর্ষি নারদ মাথাটা নিচু করে, কি ব্যাপার মাথা নিচু করে আছো কেন? ভয় করছে। হ্যাঁ, এই ভয় করছে কিসের? হ্যাঁ ভয়, আরে বলো না। বলে প্রভু বলবো। বলে দেখে এলাম তারে আমি, ওগো দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে। এই, কি দেখে এলাম করছো সেই থেকে? হ্যাঁ, আরে এমন করে দাঁড়িয়ে চুপ করে গেছে কেন? দেবর্ষি নারদ বলে ভয় লাগছে তো। বলে বলো না কি বলতে চাইছে? বলে তাহারে মতো মহাসতী, তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, ত্রিভুবনে দেখি নাই, ত্রিভুবনে দেখি নাই। ওই না তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, ত্রিভুবনে দেখি নাই, ত্রিভুবনে দেখি না। ওই আই এদিকে আয়, আয় যাবো রে আমি, এদিকে আয় এদিকে। কি বললি, কি বললি, কথাটা বললি কি? কাকে রেখে এসেছিস তুই? আমার প্রভুর সামনে এমন মহাসতী রেখে এসেছিস যাকে ত্রিভুবনের মতো, তা বুঝে সুঝে কথা বলবি দেবর্ষি। সত্যি সত্যি দেখে দূর হয়ে যা। দেবর্ষি নারদ বুঝতে পেরেছে, তার মানে আমার মায়েরও জ্বলন লেগেছে। হ্যাঁ, এই যে প্রভু মনে মনে ভাব, কি ব্যাপার লক্ষ্মী এত রেগে গেলে কেন? রেগে যাব না, কথা দেখেছো কি বললো? এমন সতী ডেকে এসেছে, আবার সতী নয় মহাসতী ডেকে এসেছে যে ত্রিভুবনে তার তুলনা নেই। এটা হতে পারে? বলে ভুলও না হতে পারে, তো ঠিকও তো হতে পারে। দেবর্ষি নারদের কথা শুনে নারায়ণ মনে মনে ভাবছে, এইখান থেকেই তো লীলাটা প্রকাশ হবে। আচ্ছা লক্ষ্মী রেগে যাচ্ছ কেন? একবার দেখে এসো না। দেবর্ষি তো ভুলও বলতে পারে, তাই না?
ও তো বাড়িও বলতে পারে। তা তুমি গিয়ে দেখে আসো। বলে দেখে আসো মানে আমি এক্ষুনি যাব। আর একটা এমন পরীক্ষা করব না, পরীক্ষা করলেই ও তখন দেখবো সতী কি অসতী বুঝিয়ে দেবো। হ্যাঁ ও বাবা, যেমন কন্ডিশন গোলকে লক্ষ্মীর, ঠিক তেমন কন্ডিশন ব্রহ্মালোকে সাবিত্রী। সে তো ব্রহ্মাকে বলে, হ্যাঁ একটু আগে দেবর্ষি বলে গেল তোমার সামনে যে একটা সতী দেখেছে আর তুমি কিছু বললে না। ব্রহ্মা বলে কি ব্যাপার, ওই ভুল কি বলেছে, দেখতেও তো পারে এত বড় বিশ্বব্রহ্মাণ্ড, যদি সেরকমই মনে হয় তা তুমি গিয়ে দেখে এসো না। আর ওদিকে কৈলাসে মা পার্বতী, সে বলে এই যে প্রভু, এত ভালোবাসি আপনাকে, প্রতিদিন এত মালা গেঁথে দিই আপনার জন্য, এই পর্বতের উপরে বসে এত কনকনে ঠান্ডায় আমি বসে থাকি, আপনার মুখে নাম শুনি, আর আপনার সামনে আমার ওই দেবর্ষি বলে গেল এটা সতী রেখেছে, আপনি শুনে নিলেন। ভোলানাথ বলে তুমিও যা শুনলে আমিও তো শুনলাম। এক কাজ করো না, দেবর্ষির কথাটা আমার মনে হয় মিথ্যে, বিশ্বাস হয় না, দেখে এসো না। হ্যাঁ দেখে আসবো। ও বাবা, এদিকে শিবলোকে শিব বলেছে, আর ওইদিকে ব্রহ্মলোকে ব্রহ্মা বলেছে, আর ওইদিকে নারায়ণ বলেছে দেখিতে দেখিতে সবে মিলিত হইল রে, মিলিত হইল। দেখিতে দেখিতে সবে মিলিত হইল রে, মিলিত হইল। এই যে স্বর্গ থেকে মর্তলোকে আসবে তিনজন, তিনটে লোক থেকে আসছে, ব্রহ্মলোক, কৈলাস, শিবলোক থেকে, কিন্তু আসবে তো একটা জায়গায়, আর তিনজন মিলে কি তিনি দেবী মিলে তারা, তিনি দেবী মিলে তারা, তিনি দেবী মিলে তারা। যেই এক রাস্তায় এসেছে, আরে তুই এখানে, তুই এখানে কেন, সেম টু মি, আবার কি কথা। হ্যাঁ এই কৈলাস থেকে পার্বতী, আর ওদিকে লক্ষ্মী, আর ওইদিকে পার্বতী, তিনজনে একই রাস্তায়, এবার তিনজনের দেখা, তিনজনের এই কি ব্যাপার। এবার এও বলতে পারছে না যে আমার নাম, ও জানে আমার সাথে একার সাথেই ঘটেছে, আর ও জানে আমার একার সাথেই ঘটেছে, আর এই জন্য একা। এবার তিনজনে বলে তুই কেন এখানে, ও বলে তুই কেন, পার্বতী বলে এই তুই কেন না বলে বল একসাথে কি হয়েছে। বলে আর বলো না, আমাদের স্বামীর পাশে না ওই দেবর্ষি এসে এমন একটা মেয়ের কথা বলে গেছে, বলার পর থেকে তো আমাদের স্বামী আমার প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছে। ও তোরও তোরও শোন, আমি কৈলাস গরণী, সংসার আমি করি, ছেলে মেয়ে সব আছে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এই লক্ষ্মী চলে যা, গোলকে চলে যা, এই তুই চলে যা, আমি একাই দেখবো। বলে সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা রাখবো না, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা রাখবো না। এই বলে যা যা ঘরে যা রে তোরা, সতীপনা ঘুচিয়ে দেব, রাজা তোরা ঘরে যা রে, সতীপনা ঘুচিয়ে দেব, যা যা তোরা ঘরে যা রে, সতীপনা ঘুচিয়ে দেব, রাজা তোরা ঘরে যা রে, সতীপনা ঘুচিয়ে দেব, তোরা ঘরে ফিরে, সতীপনা ঘুচিয়ে দেব, নিতাই গৌর হরি বল। ঘরে ফিরে, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব। এই যে ওমা পাঠিয়ে দিল লক্ষ্মীকে, আর পাঠিয়ে দিল সাবিত্রীকে, পাঠিয়ে দিয়ে একা কি করলেন, মা পার্বতী আমি যাব এই চিত্রকূট পর্বতে, আর চিত্রকূট পর্বতে গিয়ে প্রথম পরীক্ষা করব। ঠিক বাবা, মধ্যাহ্নকালীন সময়ে মা পার্বতী নিজে একটা ভিখারিনীর বেশ ধারণ করে দুয়ারের সামনে এসে দাঁড়ালেন। অনুসুয়া মায়ের ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। ভর দুপুর বেলা অত্রিমুনির সেবা দিয়ে, এই মা এদিকে বসো, এদিক করো, এদিক করো, এই তুমি এদিক করো। সেবা দিয়ে অনুসুয়া মা নিজের সেবা গ্রহণ করে সবে বিশ্রামে যাবে, আর ঠিক সেই সময় চলে এলো কে, মহামায়া একটা ভিখারিনীর বেশে ধারণ করে বাইরে থেকে বলে উঠল ভবত ভিক্ষাং দেহি। যেই বলেছে অনুসুয়া মায়ের মনে হলো কি ব্যাপারে, কণ্ঠটা আলাদা, তবে কি সেই বাবা, না না এ তো কোনো নারী কণ্ঠ।
ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন, এসে দেখলেন এক ভিখারিনী দাঁড়িয়ে আছে। প্রণাম নেবেন মা, বলুন কি 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 দিতে পারি আপনাকে? আসুন আসুন, ভিতরে আসুন। সম্ভাষণ করে, যেমনভাবে দেবর্ষী নারদকে সম্ভাষণ করে ডেকেছিল তেমনভাবেই ওই মহামায়াকে ভিতরে প্রবেশ করলেন। আর প্রবেশ করানোর পরে বলুন 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 মা, কি দিতে পারি? মহামায়া কর্কট কণ্ঠে যেন বলে উঠল, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে এখনই সেবার ব্যবস্থা করো। আচ্ছা মা, আমাদের সেবা হয়ে গেছে, আমাকে কিছুটা সময় দিন, আমার বাড়িতে যা আছে অন্নদাদি রন্ধন প্রস্তুত করে আপনাকে সেবা দিচ্ছি। ঠিক আছে, আমি স্নান করে আসছি, এখনই এসে সেবা নেব। মহামায়া চলে গেলেন স্নান করতে, আর স্নান করে এসে বসলেন সেবার থালায়। সুন্দর করে মহামায়া সেবা রন্ধন করে সেবার থালায় বসালেন আসন বিছিয়ে মহামায়াকে। কিন্তু মহামায়ার মায়া, যেই সেবার অন্ন দিয়েছে বাবা, ওই অন্ন দেওয়া মাত্রই সেই অন্নটা নিয়ে একসাথে গ্রোগ্রাসে সঙ্গে সঙ্গে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে বলে উঠল, এইটুকুতে আমার পেট ভরছে না, আরও দাও, আমাকে আরও দাও, আরও আমাকে দাও, আরও দাও। যতটুকু অবশিষ্ট ছিল সব দিয়ে দিয়েছে, তারপরে আর অন্ন নাই। কিন্তু মহামায়া বলে উঠল, আমাকে আরও দাও, আমার উদর অগ্নি সব জ্বলে যাচ্ছে, খিদের জ্বালায় দাও 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 দাও, আমাকে আরও দাও। কি করবে মহামায়া? এ কি, আমার ঘরে তো আর কিছু নাই, আমি অত শুনবো না, অত জানবো না। যদি তুমি আমাকে সেবা না দিয়ে সন্তুষ্ট করতে পারো, আমি তোমাকে অভিশাপ দেব। যেই অভিশাপের কথা বলেছে, অনুসূয়া মা মনে মনে ভাবলো, এ কি, এবার আমি কি করব? এ কে আমাকে সেমন বিপদের মধ্যে ফেললো? আমার ঘরে তো আর কেউ নেই, আমার ঘরে তো আর কোনো অন্ন নেই, একমাত্র আমার স্বামী আছে। আর স্বামী আমার অসুস্থ, আমি কোথায় পাবো এই পর্বতের মধ্যে অন্ন? আর যদি না পাই তো অভিশাপ দেবে, কি করব আমি? আমায় কে বাঁচাবে এই বিপদ থেকে? সঙ্গে সঙ্গে অনুসূয়া মা গিয়ে সেই অসুস্থ স্বামী অত্রিমুনির চরণটা জড়িয়ে ধরলেন। স্বামীর চরণ করিয়া সদ ভাসে মায়ে ওই দুনয় স্বামীর চরণ করিয়া শরণ ভাসে মাতা দুটি নয়ন। স্বামীর চরণ করিয়া সদ ভাসে মায়ে ওই দুনয়ন। স্বামীর চরণ করিয়া শরণ ভাসে মাতা দুটি নয়ন। বড় বিপদে পড়েছি আমি, রক্ষা করো হে মোর স্বামী। বড় বিপদে পড়েছি আমি, রক্ষা করো ওহে স্বামী। স্বামীর চরণ করিয়া সদ ভাসে মায়ের ওই কি হয়েছে অনুসূয়া? তুমি 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 এসে এরকম আমার চরণ ধরে কাঁদছো কেন? কি কি হয়েছে? কি স্বামী স্বামী আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ? কিসের বিপদ তোমার? কি হয়েছে বলো, আমাকে বলো। স্বামী, এই মধ্যাহ্নকালীন সময়ে আমার বাড়িতে একটা অতিথি এসেছে। আসতে, কথা নয়। আহা, এমন একজন অতিথি এসেছে যে এসে আমার কাছ থেকে অন্ন সেবা চাইছিল। ভালো তো, যা অন্ন আছে নাও না, যা আছে রন্ধন করে দাও না। স্বামী, আমি দিয়েছিলাম,
কিন্তু যতটুকু আছে ততটুকু আমি দিয়েছিলাম, তাতে তার পেট ভরেনি। এখনও সে চাইছে, আমার বাড়িতে তো আর কিছু নেই। আমাকে বলেছে আমি যদি তার ক্ষুধা নিবারণ না করতে পারি আমাকে অভিশাপ দেবে। বলুন না স্বামী, আমি কোথায় পাবো অন্ন? কে দেবে আমাকে? এই পর্বতের মধ্যে তো আর কেউ থাকে না, আর আপনি ছাড়া আমার আর কেউ নেই। কি হবে স্বামী, আপনি বলুন না, উপায় কি করব? অত্রিমণি বলে উঠল, অনুসূয়া, ভয় পাচ্ছ কেন? এত ভয় কিসের তোমার? তুমি এটা জানো না যে সতী নারী হয় তার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হয় না? এটা তুমি জানো না? তুমি রন্ধনশালা ভালো করে খুঁজে দেখো, দেখো আমি বলছি কোথাও না কোথাও কিছু ব্যবস্থা হবে। আমি বলছি তোমাকে, যাও না, যাও না অনুসূয়া। তা আমি তোমাকে আমি বিশ্বাস করে বললাম, আমি আশীর্বাদ করলাম, তুমি সতী নারী, তোমার বাড়িতে অন্নের অভাব হবে না। ওমা, যারা সতী হয় তাদের বাড়িতে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। প্রমাণ কি? এ বিষয়ে একটু মহাভারত যদি আপনারা ঘাটেন তাহলে বুঝতে পারবেন। আস্তে শুনছেন আপনারা, আপনাদের এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলি। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডবকে অজ্ঞাতবাস করতে দেওয়া হয়েছিল, মানে খুব ভালো করে সহজে বুঝে নেবেন, পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদেরকে কৌরবদের মধ্যে দুর্যোধনরা যখন সন্ধি করলো, ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে গিয়েছিল যে 5টা গ্রাম 5টা ভাইকে দিয়ে দাও, যুদ্ধ হবে না। তখন কৌরবরা বলল, না না, 5টা গ্রাম দেওয়া যাবে না, একটা সন্ধি করতে পারে, এটা চুক্তি। কি চুক্তি? এই পঞ্চপাণ্ডবকে 1টা বৎসর বনে বনে ঘুরতে হবে, অজ্ঞাত পরিচয়ে এরা ঘুরবে, এবং এমন এমন জায়গায় ওরা ঘুরবে যেখানে সন্ধান যেন আমরা না পাই। আর যদি সন্ধান পেয়ে যাই তাহলে আরও 1 বছর ঘুরতে হবে, আর যদি সন্ধান না পাই 1 বছর পর ফিরে এলে যেদিন ফিরে আসবে অর্ধেক রাজ্য ওদের দিয়ে দেব। এই ভক্তমণ্ডলী, এই প্রস্তাব যখন কৃষ্ণকে দিল, কৃষ্ণ তখন পঞ্চপাণ্ডবকে বলল, তোমাদের 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুন কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে বলল, সখা, আপনি যখন আমাদের সহায় আছে, বিপদ কিসের? আজ থেকে আমরা বেরিয়ে পড়ি অজ্ঞাতবাসে। পাঞ্চালী মানে দ্রৌপদী, সে বলল, স্বামী, আপনারা 5 ভাই চলে যাবেন 1 বৎসরের জন্য অজ্ঞাতবাসে, আমি একা ঘরে কি করব? আমাকেও নিয়ে চলুন, আমি আপনাদের বনের মধ্যে থাকবো, রান্না করে দেবো, খাবার দেব। 5 ভাই বলল, না না, কথাটা তো ভুল বলিনি। কৃষ্ণ বলল, শোনো, তোমরা অজ্ঞাতবাসে বেরিয়ে পড়ো, যদি কোনো সময় কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। ওমা, যেই বলেছে স্মরণ করবে, পঞ্চপাণ্ডব বলে উঠল, সখা, আপনি ছাড়া তো আমাদের কেউ নেই। কিন্তু বাবা, দ্রৌপদী বলে ফেলল যে আমি আপনাদের সাথে যেতে চাই, কিন্তু দ্রৌপদীর একজনের প্রতি একটা পিছু টান রয়ে গেল। গেল ওদের সাথে, কিন্তু একজনের প্রতি পিছু টান রয়ে গেল, কারণ দ্রৌপদীর 5টা স্বামী, আপনারা সকলে জানেন। এই 5টা স্বামী ছাড়াও দ্রৌপদী একজনকে মনে মনে ভালোবাসত। কে জানেন? না, কৃষ্ণ বাদ দিয়ে অর্জুন তো পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ছে। পঞ্চপাণ্ডব কৃষ্ণ ছাড়াও একজনকে ভালোবাসত মনে মনে দ্রৌপদী, সেটা হলো সুতপুত্র কর্ণ। যেদিন প্রথম কৌরবদের রাজসভায় কর্ণকে দেখেছিল দ্রৌপদী, তখন দ্রৌপদীর মনের মধ্যে একটা প্রেম জেগেছিল, যদি কর্ণ আমার স্বামী হতো আমি খুব আনন্দে থাকতাম ওর কাছে। কারণ কর্ণকে দেখতে তো খুব সুন্দর ছিল, সূর্যের উরসে জন্ম কর্ণের, খুব সুন্দর দেখতে এবং খুব সুপুরুষ। তাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল, মনে মনে খুব ভালোবাসতো, তাই পিছু টান রয়ে গেল। কিন্তু স্বামীরা যাচ্ছে, যেতে হবে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, সখা, আমাদের স্বামী আমাদের নিয়ে চলুন, চলো আমাদের সাথে। বনের মধ্যে অজ্ঞাতবাসে ঘুরছে, কৌরবরা কোনো সন্ধান পাচ্ছে না। ঘুরতে 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 আসতে, মা মন দিয়ে শুনুন, কাম্যক বন বলে একটা বন আছে, সেই বনে এসে উপস্থিত হলো। কাম্যক বনে মাস 6 পরে এসে উপস্থিত হলো। পঞ্চপাণ্ডব দ্রৌপদী একসঙ্গে থাকে। মধ্যাহ্নকালীন সময় পঞ্চপাণ্ডবের জন্য রান্না করেছে দ্রৌপদী, 5 জনকে সেবা দিয়েছে। আর রান্না করতে করতে মনে মনে ভাবছে, আমার 5টা স্বামীকে সেবা দিলাম, এই সময় যদি কর্ণ থাকতো তাকেও সেবা দিতাম, সেবা দিলে আমার মনে আনন্দ পেত। যে যাকে ভালোবাসে তাকে খাওয়াতে চায়, দেখবেন তার সঙ্গে থাকতে চায়, তাকে কিছু উপহার দিতে চায়। কর্ণের কথা মনে মনে ভাবছে, আর এদিকে পঞ্চপাণ্ডবের সেবা হয়ে গেছে। এমতো সময় দ্রৌপদী সেবায় বসবে, মনে ভাবছে কর্ণের কথা। হঠাৎ করে ঠিক সেই সময় বাবা দুর্বাসা মুনি তার 100 শিষ্য নিয়ে এসে ওই কাম্যক বনে পর্ণকুটিরের সামনে বলে উঠল, ভবত ভিক্ষাং দেহি, ভবত ভিক্ষাং দেহি। 100 শিষ্য নিয়ে যখনই দুর্বাসা মুনি এসে দাঁড়িয়েছে,
আমাদের ভিক্ষা দাও কিছু। দ্রৌপদী বাইরে বেরিয়ে এসেছে, প্রণাম জানালো, দেখলো যে দুর্বাসা মুনি। মুনিবর প্রণাম নিন, আপনার শিষ্যবর্গকেও আমার প্রণাম, বলুন কি করতে পারি। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলে উঠল, শোনো মা, আমি সহ আমার এই 100 শিষ্যকে তুমি এক্ষুনি রন্ধন করে আহার দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ কর। বনের মধ্যে আছে দ্রৌপদী। দ্রৌপদী মনে মনে ভাবছে কি করি, হ্যাঁ 5টা স্বামীর খাওয়া হয়ে গেছে, আমি সবে একটুকুনি খাবার হচ্ছে, আর যা কিছু আছে তা তো 100 জনের খাবার তৈরি হতে পারে না, 101 জনের। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলে উঠল, আচ্ছা আপনারা আসুন ভিতরে। দুর্বাসা মুনি বলল, না আমরা স্নান আদি সেরে আসছি, স্নান টান করে আসছি, ততক্ষণ তুমি প্রস্তুত করো। দুর্বাসা মুনি 100 শিষ্যকে নিয়ে স্নানে গেলেন, আর সেই সময় সঙ্গে সঙ্গে দ্রৌপদী এসে অর্জুনের চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী কি হয়েছে? আমি আহারে বসেছিলাম, দুয়ারে দুর্বাসা মুনি এসেছে 100 শিষ্য নিয়ে, এখুনি বলেছে স্নান সেরে এসে আহার করবে। আমাদের বাড়িতে তো অত কিছু আহারের দ্রব্য নেই, তাহলে কি হবে, কি হবে বলো? যুধিষ্ঠির কাছে এসেই দ্রৌপদীকে বলে উঠল, দ্রৌপদী, শাস্ত্রের মধ্যে একটা কথা লেখা আছে। কি কথা স্বামী? যে সতী নারী হয় তার বাড়িতে কোনোদিন কোনো সময় অন্নের অভাব হয় না। তুমি তো আমাদের সতী সাবিত্রী স্ত্রী, তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। অর্জুন বলে উঠল, দাদা দাঁড়াও। দ্রৌপদী, আমি জানি তুমি সতী, কিন্তু একটা কথা বলি, আমরা যখনই বিপদে পড়েছি, যখনই আপদে পড়েছি, তখনই স্মরণ করেছি আমাদের প্রিয় সখা, আমাদের প্রাণের সখাকে, কৃষ্ণকে। আমি একটু অন্তরে স্মরণ করি, আমার কৃষ্ণকে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। অন্তর মাঝে অর্জুন স্মরণ করলো, হে সখা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি শুনতে পেলেন, তিনি মনে মনে ভাবলেন, অর্জুন তোমাদের কোনো বিপদ হবে না, অন্ন পরিপূর্ণ হবে। কিন্তু বাবা দ্রৌপদী মনে মনে ভেবে নিল, না না, আমার তো বড় স্বামী বলেছে যে সতী নারী হয় তার বাড়িতে কোনো অন্নার অভাব হয় না, তাহলে আমি তো সতী নারী, একবার অন্নশালাটায় গিয়ে দেখি। ওদিকে অর্জুন কৃষ্ণকে স্মরণ করে ফেলেছে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে কী করলেন, যত অন্নের জায়গায় সব পরিপূর্ণ করে দিল। আর দ্রৌপদী ভিতরে প্রবেশ করেই দেখলো, সত্যিই তো প্রত্যেকটা জায়গাতে অন্ন পরিপূর্ণ। স্বামী স্বামী এসেই যুধিষ্ঠিরকে প্রণাম করেছেন, আপনি যা বলেছিলেন তাই, প্রত্যেকটা হাঁড়িতে অন্ন প্রস্তুত, যা অন্ন আছে মনে হয় 101 জনের সেবা হয়ে যাবে। ও মা, কৃষ্ণ মনে মনে ভাবছে, দ্রৌপদী ওটা তোমার জন্য হয়নি, তুমি তো সতী নারী নও, কারণ তোমার 5টা স্বামী থাকলেও তুমি আরেকজনকে মনে মনে ভালোবাসো। তবে হ্যাঁ, তোমার এই অহংকার আমি ভেঙে দেবো, আগামী কালকের মধ্যেই ভেঙে দেবো। কি করলো জানেন? আসলেন দুর্বাসা মুনি, সব 100 শিষ্য, ওই অন্ন দিয়ে সেবা হয়ে গেল, সবাই সমাদর করলো দ্রৌপদীকে। সত্যি দ্রৌপদী, তুমি কিন্তু সতী নারী, তোমার জন্য অন্ন, আজ সবাই সেবা পেয়েছেন। আর দুর্বাসা মুনি ক্ষণে ক্ষণে অভিশাপ দেয়, আমরা অভিশাপ পেতাম, আমাদের খারাপ হতো। ওমা, সেবা নিয়ে চলে গেল 100 শিষ্য সহ দুর্বাসা মুনি। আর ঠিক সেই দিন বিকেলবেলা কৃষ্ণ চলে এলেন কোথায়, ওই স্থানে এসে বলে উঠল, অর্জুন অর্জুন। আর যেই অর্জুন বলে রেখেছে, অর্জুন শুনতে পেল কৃষ্ণ, কি ব্যাপার সখা, সখা এসেছেন? হ্যাঁ এসেছি, তবে বিশেষ কারণে, মন দিয়ে শুনুন। কি কারণে? বলে, শোনো, তোমরা যেই কাম্যক বনে ছিলে, এটা দুর্বাসা মুনি দেখে গেছে, তার শিষ্যরা দেখে গেছে। যদি কেউ একজন খবর দিয়ে দেয় কৌরবদেরকে গিয়ে, আর কৌরবরা এসে তোমাদের দেখতে পেলে, তাহলে এই 6 মাস বিতা যাবে, আবার তোমাদের 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। তাহলে কি করবো সখা, কি উপায় আপনাদের বলুন? আমাদের উপায় কি? কৃষ্ণ বলল, শোনো, এই স্থান এক্ষুনি পরিত্যাগ করো, চলো তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাব। ও মা, কৃষ্ণ কি করলেন, ওই 5 পাণ্ডব সহ দ্রৌপদীকে নিয়ে এলেন কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে। পরদিন সকালবেলা সন্দীপনী মুনির আশ্রমে নিয়ে এলেন, যে সন্দীপনী মুনি সকালবেলা চলে গেছেন গায়ত্রী মন্ত্র জপ করতে, সন্ধ্যেবেলা ফিরবে। আর এত মনোরম স্থান সন্দীপনী মুনির আশ্রমটায়, সেইখানে রয়ে গেলেন এই 5 পাণ্ডব সহ দ্রৌপদী সকাল থেকে দুপুর। এক একটা গাছ লাগানো আছে এত সুন্দর ফলের, সেই ফলগুলো দেখে প্রত্যেকের লোভ হলো, ফলগুলো পারলো, 5 পাণ্ডব আহার করলো, কৃষ্ণকে সেবা দিল। কিন্তু ওই বনটা এত সুন্দর মনোরম যে কারো আর দ্রৌপদীর কথা মনে নেই। এমতো সময় কৃষ্ণচন্দ্র এলেন, এসে বলল, এই যে সখাগণ, তোমরা ফল পেটে নিজেরা সেবা করে নিলে, আর তোমাদের প্রাণের স্ত্রী কই, তার জন্য তো কোনো আহার লাগলে না। সবার মনে পড়ে গেছে, সত্যি তো দাদা, তোমার কিছু অবশিষ্ট আছে? নেই। দাদা, তোমার কিছু অবশিষ্ট আছে? কারো কিছু নেই। সবাই ভাবছে, সত্যি তো আমাদের স্ত্রীটা আমাদেরকে কালকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালো, আর তার জন্যই কিছু আহার আমরা জোগাড় করে না করে, শখ আমাদের ভুলে গেছে, কি করা যায়, কি করা যায়?
আচ্ছা দ্রৌপদী কোথায় আগে দেখো না। দ্রৌপদী দেখলো একটা জায়গায় সুন্দরভাবে বসে এক মনে চিন্তা করছে। কার কথা বলুন তো? হ্যাঁ, কর্ণের কথা চিন্তা করছে। আর এদিকে কৃষ্ণ বলে হলো ডাকো 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 তোমাদের স্ত্রীকে। অর্জুন বলে সকা ডেকেও কি করবো, আহার তো কিছু নেই, ও একা বসে আছে দেখ না। বলে না 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 না, ডাকতে তো হবে। যেই ডাকতে গেছে বাবা কৃষ্ণ দ্রৌপদীকে, হঠাৎ করে একটা গাছের দিকে লক্ষ্য করলো, একটা আম গাছে একটা পাকা আম ঝুলছে। আর যেই পাকা আমটা ঝুলছে বাবা, অর্জুন মনে মনে ভাবলো না না, এই তো এত বড় আম, এটা দিয়ে আমি দ্রৌপদীকে আজকে আহারটা নিবারণ করে দেবো। সঙ্গে সঙ্গে কি করেছে, ওই কোমর থেকে ধনুর্বাণটা নিয়ে একটা বাণ মেরেছে আম গাছে। আর যেই আম গাছে মেরেছে, আমটা গাছ থেকে একদম যেই নিচে পড়েছে, অমনি কৃষ্ণ চিৎকার করে বলল অর্জুন 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 বলে যেই চিৎকার করেছে, অর্জুন মনে মনে ভাবলো এ কি হলো, আমার সখা এমন করে চিৎকার করে ডাকলো কেন? সখা সখা কি হয়েছে, কি হয়েছে? কৃষ্ণ ছুটতে ছুটতে এসে অর্জুনের কাছে বলে বললো অর্জুন তুমি সর্বনাশ করে ফেলেছো, তুমি মহা সর্বনাশ করেছো। কি করেছি সখা, কি সর্বনাশ করলাম? অর্জুন তুমি এখনই ওই আম গাছ থেকে আমটা পেরে ফেললে না? হ্যাঁ সখা, আমটা ওই তো নিচে পড়ে আছে, কি সর্বনাশ করে ফেলেছে। কৃষ্ণ বলে বললো শোনো অর্জুন, তুমি জানো ওই আম গাছটায় প্রতিদিন একটা করে আম পাকে, প্রত্যেকদিন একটা করে আম পাকে। আর ওই আমটা জানো কি খায়? যার আশ্রমে তুমি আছো, সন্দীপনী মুনি সকালে গায়ত্রী জাপ করতে গেছে, মন্ত্র উচ্চারণ করছে সারাদিন, সন্ধ্যাবেলা এসে ওই আমটা খেয়ে তার আহার নিবারণ করবে। আর তুমি আমটা পেরে নিয়েছো, যদি না এসে দেখতে পাই আম নেই, তাহলে ও যোগিন দিয়ে জানবে, আর জানলে তোমাদেরকে অভিশাপ দিতে পারে, তোমাদের ক্ষতি হতে পারে। অর্জুনের সাথে যখন কৃষ্ণের কথা হচ্ছে, এমন দ্রৌপদী শুনতে পেয়েছে, অমনি অমনি কি হয়েছে সখা, কি ব্যাপার? অর্জুন বলে আমি ভুল করে ফেলেছি পাঞ্চালী একটা। কি ভুল করেছো স্বামী, কি হয়েছে? আমি না জেনে ওই গাছের আমটা পেরে ফেলেছি। আর আমার সখা বলছে যে ওই আমটা সন্দীপনী মুনি আহারের আম, যদি শেষে দেখে আমটা নেই তাহলে আমাদের অভিশাপ দেবে। বলা মাত্রই দ্রৌপদী কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। সখা আপনি আমাদের বিপদদাতা, আপনি আমাদের সবসময় রক্ষা করেন, বলুন না সখা কি হবে, এই বিপদ থেকে কি করা যায়? কৃষ্ণচন্দ্র মনে মনে হাসছে, এটাই তো সুযোগ প্রমাণ করানোর যে আমি কি আর দ্রৌপদী তুমি কি চিন্তা করো। কাল তোমার মনে অহংকার হয়েছিল, আমি অহংকার চূর্ণ করব। সতী নারী তুমি ঠিক আছে, কিন্তু অহংকার চূর্ণ করব। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে বললো উপায় একটা আছে। পঞ্চপাণ্ডব কাজে চলে এসেছে, দ্রৌপদী আছে। কৃষ্ণ বলে উপায় একটা আছে। কি উপায় সখা বলুন না? বলে শোনো, তোমরা এখানে কতজন আছো? কজন আছে মা, কজন আছে? দ্রৌপদীকে নিয়ে 6 জন। তোমরা 6 জনে মিলে এখন এই মুহূর্তে বা সারাদিন যেটা নিয়ে খুব বেশি ভাবো বা চিন্তা করো, এক একজন করে আম গাছটার গোড়ায় গিয়ে সত্যি কথা বলো, তোমাদের বলাতে দুহাত করে আমটা উঠে যাবে। আর 6 জন বলা মানে 6 জনের সত্যি কথাতে আমটা আবার জোড়া লেগে যেতে পারে। যুধিষ্ঠির বলল সখা একবার বুঝিয়ে বলুন কি ব্যাপার? কৃষ্ণ বলল শোনো যুধিষ্ঠির, সারাদিন তুমি যেটা নিয়ে বেশি ভাবো বা চিন্তা করো, সেইটা গিয়ে হাত জড়ো করে প্রকাশ করো, দেখবে তোমার কথা যদি সত্যি হয় আমটা দুহাত উপরে উঠে যাবে, আর যদি মিথ্যা বলো তাহলে আমটা কিন্তু পড়েই থাকবে। তাই সখা সত্যি এটা বললে আম উঠে যাবে? বলে গিয়ে প্রমাণ করে দেখো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির কাছে গিয়ে হাতটা জড়ো করে বলল সখা আমি সারাদিন চিন্তা করি, মনে মনে ভাবি কবে কবে আমি হস্তিনাপুরে যাব, আর হস্তিনাপুরে গিয়ে ওই কৌরবদের হাত থেকে আমার ওই হস্তিনাপুরকে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষকে ভালোভাবে পরিষেবা দেব, এই চিন্তা আমার মনে। যেই বলেছে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দেখতে পেল বলা মাত্রই আমটা নিচে থেকে দুহাত ওপরে উঠে গেছে। সত্যি তো আমাদের সখা যা বলেছে তাই হলো, দুহাত আম উঠে গেছে। ও বাবা, যেই বড় ভাইয়ের কথাই 2 হাত আম উঠে গেছে, মেজ ভাইটা তখন কে? যে মোটা সোটা বেশি খায়। হ্যাঁ, অর্জুন বলে ও দাদা যাও না, বর্দার কথাই 2 আম উঠে গেছে, তুমি তাহলে যাও। যেই বলেছে ভীমকে, ভীম বলে সখা আমি যেটা সারাদিন মনে মনে ভাবি শুনতে তো খুব খারাপ লাগবে তোমার। বলে শুনতে খারাপ লাগুক কিন্তু সত্যি কথা বলবে তুমি, তাহলে দেখবে আম উঠবে, মিথ্যে বললে নিচে নেমে যাবে।
সঙ্গে সঙ্গে ভীম কাছে গিয়ে বলছে, সখা আমি সারাদিন চিন্তা করি কবে 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 গিয়ে ওই শত কৌরবকে আমার জানুতে এক এক করে আমি হত্যা করব, এটাই আমার চিন্তা। বলা মাত্রই আমটা আরো দুহাত ওপরে উঠে গেছে। এই সত্যি তো, তাহলে আমি সারাদিন এটাই চিন্তা করি, সত্যি কথা বলেছি। তাহলে আমটা কহাত উঠলো, 4 হাত উঠে গেছে। তৃতীয় পাণ্ডবকে অর্জুন, এবার অর্জুন বলল, সখা আমিও তাহলে গিয়ে বললে 2 হাত উঠবে, বলে হ্যাঁ যাও বলো। অর্জুনের কোনো আর দ্বিধা রইল না, সোজা গিয়ে বলল, সখা আমি সারাদিন মনে মনে চিন্তা করি কবে কবে আমি আমার প্রতিদ্বন্দ্বী স্বরূপ ওই কর্ণকে আমার ধনুর্বাণ দিয়ে হত্যা করব। বলাও যে আমটা আরো 2 হাত উঠে গেছে, কারণ এটা অর্জুনের সারাদিনের চিন্তা। তাহলে ক হাত উঠল? 6 হাত উঠে গেছে। বাকি আছে এখনো কজন? 3 জন। পরের সেজ ভাই, যার নাম নকুল, নকুলকে বলল, নকুল তুমি আর দেরি কেন, যাও গিয়ে তোমার মনের ইচ্ছে। নকুল ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আমার মনের একটাই ইচ্ছে, আমার দাদা যেদিন রাজা হবে, আর আমার এই দাদারা যখন থাকবে, প্রজারা যখন রাজ্যে সুন্দর থাকবে, আমি তো কবিরাজি বিদ্যা করি, নকুল তো কবিরাজি বিদ্যা জানতো, আমার সেই কবিরাজি দিয়ে আমার রাজ্যের যে কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে আমি কবে কিভাবে সুস্থতা করব, এটাই সবসময় আমার মনে চিন্তা হয়। ও বাবা, যেই বলেছে আমটাই আরো 2 হাত উঠে গেছে। উঠে যে কত হলো? 8 হাত। সহদেব কোথায় ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ, ও আচ্ছা, যাও যাও যাও, এবার তোমার সময় হয়ে গেছে, হ্যাঁ যাও। যেই বলেছে সহদেব বলে, সখা আমি বলবো, বলে হ্যাঁ বলো। সঙ্গে সঙ্গে সহদেবে গিয়ে গাছের গোড়ায় বলে, আমার মনের একটাই চিন্তা। বলে কি? বলে যেদিনই আমার দাদা রাজা হবে আর আমার এই দাদারা সিংহাসনে বসে থাকবে, আমি সেই দিনে গিয়ে কি করব জানো? বলে আমার দাদাদের চরণের দাস হব। নিতাই গৌর হরি হরি দাস হব। বলে আমার মনের এই বাসনা, আমি দাদাদের চরণে দাস হব। আমার কিছু চাওয়ারও নেই, আমার কিছু পাওয়ারও নেই, আমার একটাই শুধু চাওয়া, একটাই মনের ইচ্ছে, সেটা হলো আমার ওই দাদাদের চরণের দাস হয়ে সারা জনমটা কাটিয়ে দেব। বলা মাত্রই আমটা আরো 2 হাত উঠে গেছে। একটু আস্তে ওটা, একটু আস্তে, হ্যাঁ একটু আস্তে করতে বলুন, নাহলে শুনছে তো এত সুন্দর করে। হ্যাঁ নিতাই গৌর হরি বল, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ওটাও একটা সেবা চলছে, এটাও একটা চলছে, অপরাধ নেবেন না, একটুখানি শুনুন। হ্যাঁ তাহলে আমটা ক হাত উঠলো? 10 হাত উঠে গেছে। বাকি আছে আর ক হাত? 2 হাত। আর বাকি আছে এদিকে কে? এই যে পাঞ্চালি, এবার তোমার পালা। যেই বলেছে পাঞ্চালি তোমার পালা, এবার পাঞ্চালি মনে মনে ভাবছে, আমি যেটা সারাদিন ভাবি সেটা কি করে গিয়ে বলি। দ্রৌপদী সারাদিন কার কথা চিন্তা করে? হ্যাঁ, 5টা স্বামীর সামনে আমি তার কথা কি করে বলি? একটু বিলম্ব না করে আম গাছের কাছে না গিয়ে সোজা গিয়ে কৃষ্ণের চরণ দুটো জড়াইয়ে ধরে বলে, ওগো সখা গো, ওগো সখা গো, এ তোমার কেমন লীলা, কেমন খেলা, বলো সখা, বলো সখা। এ কি বিপদের মাঝে তুমি আমায় ফেলে দিলে। ওগো সখা গো, নিতাই গৌর হরি বল। বলো তুমি সখা গো, এ কি বিপদে তুমি ফেলিলে। সবাই অবাক হয়ে গেল। পঞ্চপাণ্ডব দেখলো, এ কি? আমরা 5 ভাই একে একে বললাম, আমটার 2 হাত জুড়তে বাকি আছে। দ্রৌপদী এসে গাছের কাছে না গিয়ে আমাদের কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। কেন? কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর দ্রৌপদী গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। সখা সখা কি করব? সখা
আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি। গতকাল আমি অহংকার করে ভুল করে ভেবেছিলাম, আমি গতকালকে অহংকার করে ভেবেছিলাম যে আমি সতী নারী, আমার জন্য আমার গৃহেতে অন্ন পরিপূর্ণ ছিল, কিন্তু না, আমার মনে হয় তুমি অন্ন দিয়েছিলে। তাই তো তুমি আমার অহংকার চূর্ণ করার জন্য করেছো, তাই না সখা? আমায় ক্ষমা করো ও গো সখা গো। আমি তোমার চরণে ধরে নিবেদন করি, যে মনে আমার অহংকার জন্মেছিল, সেই মন মাঝে যদি নাই আর কোনোদিনে অহংকারে আসে, আমি তোমার চরণে ধরে নিবেদন করিলাম, আজ হতে আমি আমার এই দেহ মন প্রাণে আমার স্বামীদের চরণে দিলাম। তারপরেও যদি আমার মনে বলে কিছু থাকে, সেই মনে আমি তোমার চরণে দিলাম প্রভু। শুধু তোমার চরণ ধরে নিবেদন করি, যেন চরণে ছাড়া আমায় করো না হে। ও হে প্রাণ সখা আমার মনের বাসনা, সখা হে সখা হে, হরি বল হরি বল। ও হে সখা সখা আমার, তুমি তো জগতের কর্তা, তুমি তো অন্তর্যামী, তোমার চরণ ধরে নিবেদন করি, যে ভুলি আমি করেছিলাম, তুমি আমায় ক্ষমা করো গো সখা। তাই বলি চরণ ছাড়া তুমি করো না হে। তুমি চরণ ছাড়া করো না হে। দ্রৌপদী চরণটা জড়িয়ে ধরেছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। কৃষ্ণ দ্রৌপদীকে চরণ থেকে ধীরে ধীরে দণ্ডায়মান করে বলল, শোনো দ্রৌপদী, এই পৃথিবীতে আমি আমার ভক্তের ব্যথা আমি বুঝি, আমি কারো অহংকার কোনোদিন সহ্য করি না। সেই ভক্ত ধন্য জেনাছাড়ে প্রভুর চরণ, সেই প্রভুও ধন্য পেয়ে নিজজন। দুর্বেদ্য সেবক যদি যায় অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করি চুল ধরি টানিয়ে। একটা দেখবেন বাড়িতে যদি একটা মাস্টার টিউশনি পড়ায়, অনেক ছাত্রছাত্রী পড়ে, তার মধ্যে যে ছাত্রটা খুব ভালো পড়াশোনা করে, সেই ছাত্রটা যদি এই মাস্টারকে ছেড়ে অন্য কোথাও চলে যায়, ওই মাস্টারমশাই কিন্তু খোঁজ নেয় আমার ছাত্রটা কোথায় গেল, খোঁজ নেয় এই কার কাছে পড়ছে রে, কারণ ওটা তার প্রিয় ছাত্র। ঠিক ভগবানের যারা প্রিয় হয় তারা ভুল করলে ভগবান চুল ধরে টেনে নিয়ে আসে, ভুল করছিস আজ আমার কাছে। দ্রৌপদী, অহংকার করো না, তুমি সতী নারী আমি জানি, কিন্তু সতীত্ব নষ্ট হয়েছে তুমি চিন্তা করো কর্ণের কথা, এটা তোমার উচিত নয়। তোমার 5টা স্বামীকে নিয়েই থাকা উচিত। যাও গিয়ে তোমার বোনের কথা বলো, আমি তোমাকে রক্ষা করব। দ্রৌপদী সেদিন গিয়ে সবার সামনেই বলেছিল, আমি সারাদিন মনে মনে ভাবি কর্ণের কথা, কর্ণ আমার স্বামী কবে হবে। যেই বলেছে পঞ্চস্বামী, আমটা গাছে জুড়ে গেছে সত্যি কথা শুনে, কিন্তু পঞ্চস্বামী তরবারি যে ধনির বাণ বের করে যেই দ্রৌপদীকে হত্যা করতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে সকলকে বলে উঠল, দাঁড়াও
শুধু দ্রৌপদীর মনের অহংকার চূর্ণ করার জন্য আমি এই ব্যবস্থা করেছি। তোমরা দ্রৌপদীকে কেউ হত্যা করো না। ও প্রকৃত সতী নারী যদি না হতো তাহলে তোমাদের সাথে চলে আসতো না। তবে বিন্দুমাত্র অহংকার করেছিল। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, আছে তো তোমাদের সাথে, ও মনে প্রাণে তোমাদেরকেও ভালোবাসে, আমাকেও তো ভালোবাসে, তার মানেই অসতী নয়, শুধু অহংকার চূর্ণ করার জন্য। হে ভক্তমণ্ডলী মা, সত্যি সত্যি যারা সতী হয় তাদের ঘরে খাবার অপূর্ণ হয় না। অত্রিমণি বলে উঠল, অনুসূয়া একবার গিয়ে দেখো না। আর যেই বলেছে বাবা, সত্যি সত্যি অনুসূয়া স্বামীর কথা শুনে রন্ধনশালায় গিয়ে দেখলো সব কিছুতে অন্ন পরিপূর্ণ। ভগবানের কৃপা হলো, অন্ন পরিপূর্ণ। আর সেই অন্ন নিয়ে সে এত সেবা দিল, এত সেবা দিল মহামায়াকে, যে মহামায়া ভেবেছিল একটা পরীক্ষাতেই আমি অনুসূয়াকে হারিয়ে ও সতীপনা গুছিয়ে দিয়ে চলে আসব। কিন্তু বাবা সেই মহামায়া হার স্বীকার করলো, কারণ এত 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 অন্ন দিল, অবশেষে আর খেতে পারল না মহামায়া। বেঁচে গেল অন্ন। আর অন্ন যেই বেঁচে গেল, সঙ্গে সঙ্গে অনুসূয়া মা মা আপনার সেবায় সন্তুষ্টি হয়েছে, আর একটু নিন না। মহামায়া মনে মনে ভাবলো, এ কি করে সম্ভব? কেই নারী, এই পর্বতের মধ্যে আর তো কোনো বাড়ি নেই, আর এর পর্ণকুটির দেখে মনে হচ্ছে তখন রাজ অট্টালিকায় থাকে না, এত অন্ন তো এর ঘরে থাকতে পারে না, নিশ্চয়ই এ কোনো মহিষী নারী হবে। মা, ও মা, বলো, আমি আপনাকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে পেরেছি। মহামায়া মনে মনে ভাবছে, না 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 না, সেবায় সন্তুষ্ট হলে তাকে তো আশীর্বাদ করতে হয়, সেবায় সন্তুষ্ট হলে তাকে আশীর্বাদ করতে হয়। এই যে মহামায়া পরীক্ষা করতে এসেছিল, সেই মহামায়া সেবা পাওয়ার পরে অনুসূয়ার মাথায় হাত রেখে বলে উঠল, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি স্বামী সেবায় জয়ী হও, সংসার ধর্মে জয়ী হও, সংসার ধর্মে জয়ী হও। মানে হেরে গেল কে? মহামায়া। কিন্তু মহামায়া মনে মনে ভাবে, আমি তো অহংকার করে ওদিকে সাবিত্রীর কাছে বলে এসেছিলাম, তাই না, লক্ষ্মীর কাছে বলে এসেছিলাম যে আমি একা গিয়ে সতীপনা ঘুচিয়ে দেবো, আর আমি যদি এর কাছে হেরে গিয়ে ওদেরকে বলি, মুখ দেখাবো কোথায়? না না, এত সহজে ওকে ছাড়বো না। ও অন্ন দিয়ে আমায় পরিপূর্ণ করেছে, তো কি হয়েছে, আমি ওকে আরো পরীক্ষা নেব, আরো পরীক্ষা নেব। এই যে এদিকে মহামায়া, যারা যারা আছেন সবাই প্রসাদ পেয়ে তারপরে যাবেন। আর একটুখানি মিনিট কুড়ি শুনুন, আমি লীলাটা সমাপ্ত করব। যে শিক্ষাগুলো লীলা থেকে আপনাদের দেওয়ার জন্য আমি লীলাটা গাইছি, দেখুন। মেয়েটার কাছ থেকে মেয়েটার কাছ থেকে মহামায়া চলে গেলেন কোথায়? শিবলোকে নয়, রয়ে গেলেন চিত্রকূট পর্বতেই একটি জঙ্গলে। আরও পরীক্ষা বাকি আছে অনুসূয়ার। আর এদিকে অনুসূয়ার সেবায় বাবা ধীরে ধীরে সন্তুষ্ট হয়েছে কে? অত্রিমুনি। আর অত্রিমুনি এতদিন পরে যখন তার শরীরটা সেরেছে, অত্রিমুনি বলে বলল, ধন্য অনুসূয়া, তোমার মতো স্ত্রী পেয়েছি আমি, তোমার সেবায় আজকে সন্তুষ্ট। দিন সুন্দর ধীরে 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 সংসার চলে। সন্ধ্যার শেষে দুজনে ওই চিত্রকূট পর্বতে বসে, তাদের ওই পর্ণকুটিরে ছোট্ট রাধা মাধবের মন্দির আছে, সেই মন্দিরে বসে হাত জড়ো করে দুজনে গায়, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় সকলে মিলে গান। বল্লভ জয় গিরিবরধারী। একবার সকলে দুই বাহু তুলে প্রেম সে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। এই যে ওরা চলে গেছে বলে আপনাকে যেতে হবে এটা কোনো ব্যাপার নয়, জেনে রাখবেন। একটা নারকেল গাছে যত মুচি ধরে সব নারকেল হয় কি
ও মুচি কিছু ঝরে পড়ে যায়, তারপরে কড়ি ডাব হয়, সেটাও পোকা লেগে পড়ে যায়। তারপরে দেখবেন ভালো ডাব থাকে, তখনও দেখবেন ইঁদুরে ভোয়া করে ফেলে দেয়। বাদ বাকি যেগুলো থাকে ঝুনো নারকোল হয়। কেন বললাম? যখন এসে দাঁড়ালাম পুরো মুচির মতো ভর্তি হয়েছিল না? ছিল তো। 1 ঘন্টা পরে কিছু ঝরে গেল তো, পোকা লাগলো। 1.5 ঘন্টা পরে কড়ি ডাবে যেমন পোকা লাগে কিছু ঝরে গেল। 2 ঘন্টা পরে গাছে যেমন ডাবে ইঁদুর লাগে, ডামা ইঁদুর, এখানেও ডামা ইঁদুর লাগলো। এখানে ইঁদুর কারা? হ্যাঁ, এই ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা ফাঁকা হয়ে আছে, আর সেখানটা ওই পাশে সব ডামা ইঁদুর ছিল। পাশেরটা ভালো ডাব হয়ে শুনছিল, কিন্তু ওটা তো ডামা ইঁদুর, কোনুই মেরে মেরে নিয়ে পালিয়ে গেল, কোনুই মেরে মেরে। কিন্তু এটা জেনে রাখুন, যে ডাবটা ভোয়া হয়ে পড়ে যায়, যদি পুকুরের জলে পড়ে গাছ থেকে, তাহলে জানবেন পচে পচে মরবে। আর আড়াতে যদি পড়ে উনুনে জলে। আর একমাত্র গাছে যেটা ভালো ডাব আর ঝুনো নারকোল হয়, সেটাই ভগবানের সেবায় লাগে। তাই সবাই এলো, সবাই এখানে থাকতে পারবে না, ও জ্বলে পুড়ে মরবে, পচে যাবে। একমাত্র যে কটা ঝুনো নারকোল হবে, সে কটাই পেলে গোবিন্দ সেবা পেতে পারে। একবার 2 বাহু তুলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 জয় নিতাই গৌর হরি হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সুখের সংসার কাটতে লাগলো ওই চিত্রকূট পর্বতে অনুসূয়া আমার অত্রিমুনি। যে অত্রিমুনি এতদিন অসুস্থ ছিল, ধীরে ধীরে অত্রিমুনি সুস্থ হয়ে গেল। অনুসূয়াকে বলল, অনুসূয়া, এই যে এতদিন তুমি আমাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছো, এবার শোনো, সংসারের দায়িত্ব আমি একটু নিই। কি বলছেন স্বামী? শোনো অনুসূয়া, আজ থেকে একটু বনে টনে যাই, কাঠ একটু কেটে নিয়ে আসি, তোমার সংসারের সুবিধা হবে, দেখছি আমি যাই। অনুসূয়া বলল, স্বামী আর কটা দিন বিশ্রাম নিন না। না না, আমি এখন সুস্থ, চিন্তা করুন আমাকে নিয়ে, আমি ঠিক পারবো। ওমা, অত্রিমুনি অনুসূয়ার কাছ থেকে সকালবেলা বনে গেলেন কাঠ কুড়োতে। আর যেই কাঠ কুড়োতে গেছে, ওদিকে যে মহামায়া শিবলোকে বেরেনি। মহামায়া মনে মনে ভাবলো, অনুসূয়া, আমি এত সহজে সন্তুষ্ট হব না, এখনো তোমার পরীক্ষা বাকি আছে। কিছুক্ষণ পরে বন থেকে কিছু কাঠ সংগ্রহ করে অত্রিমুনি মাথায় একটা বোঝা করে ধীরে 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 ওই বনের পথ দিয়ে আসছেন। আর যে পথ দিয়ে আসছে বাবা, সেই পথেই মহামায়া কি করলেন, একটা মুনির বেশ ধারণ করে বসে রইলেন। আর বসে থাকার কিছুক্ষণ পরে অত্রিমুনির শরীরে যেন মায়া বিস্তার করলেন, এমনভাবে মায়া বিস্তার করলেন, অত্রিমুনি ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে সারা শরীরটা যেন কীরকমভাবে কেঁপে গেল, সারা শরীরের যেন শক্তি কীরকমভাবে ধীরে ধীরে নির্মূল হতে লাগলো। আর ঠিক যেখানে বসে আছে মহামায়া মুনির বেশে, তার কাছে এসে ওই কাঠের বোঝাটা গায়ে পড়া মাত্রই বলে উঠল, কে তুই? ওরে কে 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 তুই? আমি বসে ধ্যান করছিলাম, তুই কাঠের বোঝাটা আমার গায়ে ফেলে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, আগামীকাল প্রভাতের মধ্যে তোর সারা শরীরে কুষ্ঠ রোগে ভরে যাবে। এমনকি তোর মৃত্যুও হতে পারে। অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। অভিশাপগ্রস্ত অত্রিমুনি কোন রকমে ধীরে 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 চিত্রকূট পর্বতে এসে ওই পর্ণকুটিরের বাইরে থেকে চিৎকার করে ডাকলো, অনুসূয়া, অনুসূয়া। আর স্বামীর ডাকটা যেই কানে, কি ব্যাপার, আমার স্বামী আমাকে ডাকছে না। বাইরে বেরিয়ে এসে দেখলো একটা জায়গায় পড়ে আছে। ও কি হয়েছে স্বামী? এ কি এমন অবস্থা কেন?
আপনাকে আমি কত করে বলেছিলাম আপনি বাইরে বেরোবেন না, এ কি এমন অবস্থা কেন? আপনাকে দুর্বল মনে হচ্ছে কেন? আসুন আসুন, ভিতরে আসুন। অনুসূয়া, অনুসূয়া, কি হয়েছে স্বামী? অনুসূয়া, আমি আর বাঁচব না। কি বলছেন স্বামী? বাঁচব না মানে কি কথাবার্তা বলছেন? কি হয়েছে? অনুসূয়া, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন স্বামী? ভিতরে আসুন না। কি হয়েছে স্বামী, কেন এমন করে বলছেন? অনুসূয়া, আমি একটা ভুল করেছি স্বামী। কি করেছেন আমায় বলুন না। অনুসূয়া, আমি ওই বনের মধ্যে দিয়ে না কাঠের বোঝা নিয়ে মাথায় করে আসছিলাম, আর ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা মুনি বসেছিল। আমি জানি না কিভাবে আমার কাঠের বোঝাটা তার গায়ে পড়ে গেছে, আমায় অভিশাপ নিয়েছে। আগামীকাল সকালের মধ্যে আমার সারা শরীরে কুষ্ঠরোগে ভরে যাবে, এমনকি আমার মৃত্যু হতে পারে না। কি বলছেন স্বামী? কি বলছেন? হ্যাঁ অনুসূয়া, সত্যি। এই দেখো না অনুসূয়া, দেখো আমার এই শরীরগুলো কেমন দাগ, এই দেখো কেমন কেমন যেন এক্ষুনির মধ্যে হয়ে যাচ্ছে। আমার সারা শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে। অনুসূয়া, অনুসূয়া, আমি যে বাঁচতে চাই। অনুসূয়া মনে মনে ভাবছে, স্বামী কোন বিপদের মধ্যে আমাকে ফেললে, কি করবো এবার আমি? আপনি ছাড়া যে আমার আর কেউ নেই, আপনি ছাড়া যে আমার কেউ নেই। দুদণ্ড কি আমরা সুখে থাকতে পারবো না? স্বামীকে ভিতরে নিয়ে এসে সেই মন্দিরে প্রবেশ করে ভগবানের দিকে তাকিয়ে যেন অনুসূয়া বলে উঠল, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। বলো না, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। ভেঙে দিলি ঘর, করলি যা যাব, ভেঙে দিলে ঘর, করলে যা যাব। ভেঙে দিলি ঘর, করলি যা যাব। ভেঙে দিলে ঘর, করলে যা যাব। কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। বিধিরে ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে। বিধিরে ও বিধিরে, ও বিধিরে, ও
কাঁদিতে কাঁদিতে অনুসূয়া স্বামীর চরণ ধরিল, চরণ ধরিল, চরণ ধরিয়া আজি কহিতে লাগিল, চরণ ধরিয়া আজি কহিতে লাগিল। শুনুন স্বামী, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আমি গঙ্গা স্নান করি, সূর্যদেবকে প্রণাম করে সে আপনাকে প্রণাম করি। আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। আপনি ছাড়া, আমার ভগবান ছাড়া দ্বিতীয় কারো মুখের দিকে আমি তাকাইনি কোনোদিন। কেউ যদি সত্যি সত্যি আপনাকে অভিশাপ দিয়ে থাকে, আমি শুনুন একটা জিনিস জানি, আমাদের এই চিত্রকূট পর্বত থেকে কিছু মাইল দূরে একটা তীর্থ আছে যার নাম নীল সরোবর। আমি শুনেছি ওই নীল সরোবরের জলেতে যদি কাউকে স্নান করানো যায়, তার শরীরে যদি কোনো কঠিন ব্যাধি হয়, সে নাকি ব্যাধি থেকে মুক্তি পায়। আপনাকে অভিশাপ দিয়েছে তো আপনার শরীরে কুষ্ঠ ভরে যাবে, সকালের আগে কুষ্ঠতে মৃত্যু হতে পারে। তবে শুনুন, কাল প্রভাত হওয়ার আগে আমি আপনাকে নিয়ে যাব নীল সরোবরে। অনুসূয়া, সে যে বহু কঠিন পথ, কত নদী আছে, কত নালা আছে, কত পাহাড় পর্বত আছে, কত বালির রাশি আছে, তুমি আমায় নিয়ে যাবে কি করে? আমি তো আর হাঁটতে পারছি না, আমার শরীরে যে আর কোনো মুক্তি নেই। চিন্তা করো না, চিন্তা করো না স্বামী, আমি বলছি আমি ঠিক পারবো, তুমি আমার প্রতি ভরসা রেখো। আমি তোমায় ছেড়ে যাবো না স্বামী, আমি ঠিক ওই নীল সরোবরে চান করাবো, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব। তুমি আমার প্রতি বিশ্বাসটা করো সুয়া। কি করে পারবে তুমি? অনুসূয়া স্বামীকে নিয়ে বলে উঠল, দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। বনে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে একটা গাড়ির মতো তৈরি করলে স্বামী ওটার উপরে বসল। আপনি নাই বা হাঁটতে পারলেন, আমার শক্তি দিয়ে আমি আপনাকে বাঁচাবো। ওই পিঠের মধ্যে গাছের ওই কিছু শেকড় বাকড় নিয়ে দড়ির মতো করলেন, আর একটা দোলনার মতো প্রস্তুত করে তার মধ্যে অত্রিমণিকে বসালেন। ধীরে ধীরে ওই দুই হাত দিয়ে পিঠের মধ্য থেকে টানতে 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 অনুসূয়া মা চলেছে নীল সরোবরের দিকে। মনে মনে ভাবছে, ঠাকুর ঠাকুর পরীক্ষা নিচ্ছ? ও গো দয়ালে হরি গো, দয়াময় দয়াময়, আমি শুধু এইটুকু জানি, এ জগৎ মাঝে যে তোমার চরণ ধরে, সে সকলে বাধা থেকে দূরে চলে যায়। নদী নালা প্রাণিত মরুভূমি ক্লান্ত, নদী নালা প্রাণিত মরুভূমি অন্ত, নদী নালা প্রান্ত মরুভূমি ক্লান্ত, নদী নালা প্রাণিত মরুভূমি প্রান্ত, পারি হয়ে যাই মাতারি।
পারি হয়ে যায় মাতারি। স্বামী চিন্তা করো না, আমি 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 ঠিক নিয়ে যাচ্ছি, নিয়ে যাব ওদিকে মহামায়া যে ব্রাহ্মণীর বেশে অভিশাপ দিয়ে সত্যমুনিকে, সেই মহামায়া দেখছে না না এ মেয়ে তো আলাদা। এই যে স্বামীর বিপদ দেখলে এমন অনেক স্ত্রী আছে ছেড়ে চলে যায়, কিন্তু এ তো আলাদা, এত কষ্ট করছে একটা স্বামীকে। নদী নালা প্রান্ত মধুভূমি ক্লান্ত, নদী নালা প্রান্ত মরুভূমি ক্লান্ত, পারি হয়ে যাই মাতারি, পারি হয়ে যাই মাতারি। চলে রে মাতায় অনুসূয়া, চলে রে চলে রে অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। কি হয়েছে স্বামী, কি হয়েছে স্বামী? ওমা মহামায়া দেখলেন নীল সরোবর আর একটু বাকি, আর ঠিক তার আগে আরো পরীক্ষায় ফেললেন, না না ও স্বামীকে আমি বাঁচাতে দেবো না। তার আগে অত্রিমুনির কণ্ঠে দিলেন পিপাসা। অনুসূয়া, ও অনুসূয়া, কি হয়েছে স্বামী, কি হয়েছে কি? অনুসূয়া একটু জল নাও, একটুখানি একটু জল দাও, আমার কণ্ঠে বড় পিপাসা, আমি যে সহ্য করতে পারছি না, মনে হয় এক্ষুনি আমি মরে যাব। স্বামী কি বলছেন? অনুসূয়া, অনুসূয়া আমার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, দাও না একটু জল দাও না। অনুসূয়া মনে মনে ভাবছে ভগবান, তো মরুভূমি, কোথায় পাবো জল? চারিদিকটা তছনছ করে দেখলো, মরুভূমির বালি আর বালি, বালি আর বালি, কোথাও বিন্দুমাত্র জল নেই। মরুভূমিতে জল থাকে না। সেই সময় স্বামীর কণ্ঠে পিপাসা, মারা যাবে স্বামী জল না পেয়ে। স্বামী দাঁড়ান, আমি দেখে আসছি, একটু একটু অপেক্ষা করুন। ছুটতে অনুসূয়া ওই মরুভূমির চারিদিকে যখনই জল খুঁজছে, মহামায়া ভাবলো এবারেই দেখবো স্বামীর জন্য কি করতে পারে। স্বামীর জন্য অনুসূয়া কতটা নিজের শরীরে কষ্ট দিতে পারে সেটা আমি পরীক্ষা করব। কি করলো, একটা জায়গায় একটা জলের মতো কালো ছায়া সৃষ্টি করলো। আর যেই কালো ছায়া সৃষ্টি করেছে, অনুসূয়া ছুটতে সেই কালো ছায়াটার কাছে জল ভেবে আচারকে যেই পরে দেখলো, কালো ছায়াটা দূরে ছড়ে গেল। আরেকটু দেখলো দূরে কালো ছায়া জলের মতো, সেটাই গিয়ে কালো ছায়ার মধ্যে আচারকে বললো, আরো দূরে চলে গেল। আরো দূরে যেই আচার জলটা দেখতে পেল, যেই আচারকে পরে দেখে চলে গেল, চিৎকার করে বলল, কে তুমি? কে তুমি? কে আমার সাথে এমন ছলনা করছো? কে তুমি? আমার স্বামীর কণ্ঠে পিপাসা। কে তুমি? কেউ মনে হয় আছো যে আমার সাথে এমন করছো? আমাকে বলো না কি করতে হবে, আমাকে শুধু একটু একটু জল দাও না। কে আছো তুমি? দাও না, বলো না কে তুমি? এই তো জল দেখতে পাচ্ছিলাম, এক্ষুনি চলে গেল কেন? অনুসূয়ার নয়নি জল। মহামায়া মনে মনে ভাবলেন এবারই পরীক্ষার সময়। ওই মরুভূমির মধ্যে কালো ছায়ার মধ্যে যেন দৈববাণী হয়ে বলে উঠল, জল চাও তুমি, জল চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস কেউ ছিল। কে তুমি? কে সাড়া দিচ্ছ না? আমি তোমায় দেখতে পাচ্ছি না, বলো না কে তুমি? আমি জল চাই, বলো না। দিতে পারি জল, আমি তোমাকে দিতে পারি, তোমার সম্মুখে আমি দণ্ডায়মান হব, তবে হ্যাঁ বিনিময়ে তোমাকেও আমায় দিতে হবে।
কি দিতে হবে? কি আছে আমার? কি দিলে আমার প্রাণ চাই? তাই নিন, আমার স্বামীটা আমার যেন বেঁচে যায়, আমি জল চাই। বলুন না কি? না, প্রাণ নয়। শোনো, তুমি তোমার দুই পয়োধর অর্থাৎ দুই স্তনযুগলের মধ্যে যে কোনো একটা কেটে যতটুকু রুধির মানে রক্ত বেরোবে, যতটুকু রক্ত মাটিতে পড়বে, ততটুকু পরিমাণেই তুমি জল পাবে। বলো, পারবে দিতে? অনুসূয়া মনে মনে ভাবছে, ঠাকুর, বাহ, এটাই তোমার লীলা, এটাই তুমি চাও। আহা, কি বললে তুমি? এসো না, আমার সামনে দাঁড়াও, যেই হও তুমি। মহামায়া দৈববাণী করে আরেকবার বলল, না, সামনে তখনই দাঁড়াতে পারি, আগে তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি কি দিতে পারবে রুধির? যদি দিতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে, জল পাবে, আর নইলে পাবে না। অনুসূয়া এতক্ষণ কাঁদছিল, কিন্তু আর কাঁদলো না, নয়নের জলটা মুছে নিল। শোনো, যেদিন থেকে আমি আমার বাবার বাড়ি ছেড়েছি না, সেই দিন থেকে আমি স্বামীর আশ্রয়ে আছি। এই স্বামীকে নিয়েই আমার এত বছর কেটেছে, স্বামীকে নিয়েই আমি এতদিন কেটেছি। তোমাকে আমি এখনো দেখতে পাচ্ছি না, হাত জড়ো করে বলছি, দাও একটা পাত্র, যে পাত্রতে নেবে তুমি রুধির, আর দাও একটা অস্ত্র, যার দ্বারাই আমি আমার পয়োধরটা কাটবো। তাই নাকি? তুমি ঠিক বলছো, আমি আমার স্বামীর জন্য প্রাণ দিতে পারি, প্রাণ দিতে পারি। ও মা, মহামায়ার সামনে একটা ব্রাহ্মণীর বেশে একটা অস্ত্র দিলেন, একটা পাত্র দিলেন। দেখলেন মহামায়া কোনো বিলম্ব না করে দুই স্তনযুগলের একটা স্তনযুগল কেটে ফেলে দিলেন ওই বালুরাশির মধ্যে। ঝরঝর করে রক্ত বেরোতে লাগলো, আর সেই রক্তে যে পাত্রটা দিয়েছে, পাত্রটা ভর্তি হয়েও নিচে পড়তে লাগলো। দাও দাও, এই পাত্র সম আমাকে জল দাও, জল দাও তুমি। রুধির পাত্রটা নিয়ে নিলেন মহামায়া, এক পাত্র জল দিলেন। সেই জলটা নিয়ে বুকে তো অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাটা নিয়ে, না না, আমার স্বামীকে বুঝতে দিলে হবে না। কোনো রকমে কাপড়টা চাপা দিয়ে এক হাতে জল নিয়ে বুকটা ঘষে ঘষে অনুসূয়া স্বামীর কাছে, স্বামী, স্বামী কোথায়, কোথায় তুমি? অনুসূয়া, আমি আছি, এই তো। স্বামী, স্বামী, এই তো জল নিয়ে এসেছি, পান করু, পান করু। অনুসূয়া, অনুসূয়া, এমন করছো কেন? অনুসূয়া, এমন করছো? এ কি অনুসূয়া, তোমার তোমার সারা শরীরটা এমন রক্তে ভেসে যাচ্ছে কেন? কি হয়েছে অনুসূয়া? স্বামী, আগে আপনি জলটা পান করুন না। হ্যাঁ, আগে আপনার পিপাসাটা নিবারণ করুন না, নিবারণ করুন না। অনুসূয়ার হাতের জলটা খেয়ে পিপাসা নিবারণ করে বলে বলল, অনুসূয়া, কি হয়েছে তোমার? এমন সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে কেন? তোমার বস্ত্রটা সরাও, যেই সরিয়েছে দেখতে পেলো বাম দিকের স্তনযুগলের একটা যুগল নেই। অনুসূয়া, কি করেছো? তুমি কি করেছো অনুসূয়া? আমার জন্য কি করেছো তুমি? আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে যে স্বামীর অর্ধেক দুঃখ অর্ধেক সুখ ভাগ করে নেয়, সেই তো অর্ধাঙ্গিনী হয়। আপনার দুঃখের দিনে যদি না অর্ধেক দুঃখ ভাগ করে নিলাম, তাহলে তো আমি কি করে অর্ধাঙ্গিনী হলাম? আপনার সারা শরীরে কুষ্ঠরোগে ভরে গেছে, তার যন্ত্রণার থেকে আমার এই যন্ত্রণা অনেক কম, অনেক কম। স্বামী, আসুন, আসুন স্বামী, এখনো অনেকটা পথ বাকি আছে। মহামায়া দেখলেন স্বামীর পিপাসা মিটিয়ে নিয়েছে, কিন্তু
এদিকে যে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মৃত্যু হবে বলেছে। অনুসূয়া নীল সরোবরে যাবে তার কিছুটা আগে দেখতে পেল পূর্ব গগনে তাকিয়ে সূর্যদেব উদয় হবে। অমনি সঙ্গে সঙ্গে হাতটা জড়ো করে অনুসূয়া বলে উঠল, সূর্যদেব, এতদিন পর্যন্ত তোমাকে প্রণাম করে গেছি, তোমার থেকে আমি কিছু চাইনি, কিচ্ছু চাইনি। তবে হ্যাঁ, আজকে তুমি উদয় হলেই আমার স্বামীর মৃত্যু হবে বলেছে। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওই তো দূরে নীল সরোবর দেখা যাচ্ছে, ওই নীল সরোবরে যাওয়ার আগে পর্যন্ত একটাই কাজ করো না। সূর্যদেব, তুমি আজ উঠো না। সূর্যদেব, তুমি আজ ওঠো না। সূর্যদেব, তুমি আজ উঠো না। সূর্যদেব, তুমি আজ ওঠো না। তুমি উঠিলে পরে স্বামী প্রাণে বাঁচে 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 না। সূর্যদেব, তুমি আর ওঠো না। সূর্যদেব, তুমি আজ ওঠো না। সূর্যদেব, তুমি আজ ওঠো না। সূর্যদেব, তুমি আজ ওঠো না। ভক্তাধীন যেমন ভগবান হয়, দেবদেবীদেরও ভক্ত থাকে। সূর্যদেব দেখলো যে মেয়েটা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে এসে আমার চরণে প্রণাম করে, কোনোদিন আমার থেকে কিছু চাইনি, আজকে সেই মেয়েটা আমার কাছ থেকে চাইছে আমি যাতে না উদয় হই। ও তো আমার ভক্ত, তাহলে আমি কেন শুনবো না ওর কথা? হে ভক্তমণ্ডলী, সূর্যদেব আর গগনে উঠল না। আর সূর্যদেব যখন উঠল না, সূর্য যদি না ওঠে তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হয়ে রইল। কারণ অনুমতি যে দেয়নি অনুসূয়া মা। দেখতে দেখতে নীল সরোবরে গেল, আর নীল সরোবরে গিয়ে স্নান করালো, স্বামীর কুষ্ঠরোগটা দূরে গেল। কিন্তু প্রভাত হলেই যে মরে যাবে, এটা তো মায়ার অভিশাপ। সূর্যদেব যখন উঠল না, পৃথিবীতে 84 লক্ষ জনের মধ্যে সবাই ভগবানের স্মরণ করলো। প্রভু, সৃষ্টি তো রসাতলে চলে যাবে, সূর্যদেব এখনো পর্যন্ত উঠছে না। গোলকপতি শ্রী নারায়ণ এলেন সূর্যদেবের কাছে। কি ব্যাপার সূর্যদেব, আজ এখনো পর্যন্ত তুমি কেন উঠছো না? সূর্যদেব বলে উঠল, প্রভু, আমারই এক ভক্ত যে আমাকে বারণ করেছে, কারণ আমি উঠলে তার স্বামী প্রাণে বাঁচবে। হে ভক্তমণ্ডলী, সঙ্গে সঙ্গে গোলক থেকে নারায়ণ এলেন অনুসূয়া মায়ের কাছে। অনুসূয়া, অনুসূয়া। কে? আমি অনুসূয়া। তুমি আমায় দেখতে পাবে না, তবে শোনো, তোমাকে আমি মা সম্বোধন করে বলছি, তুমি সূর্যদেব ওঠার অনুমতি দাও। না 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 না, সূর্যদেব উঠলে আমার স্বামী মারা যাবে, সবে কুষ্ঠরোগ থেকে বেঁচেছে, আমি তাই সূর্যদেবকে উঠতে বারণ করেছি। ভগবান বললেন, শোনো, যে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ লাগবে কাজে, তোমার স্বামীর মৃত্যু হবে। কিন্তু আমি তোমায় আশীর্বাদ করছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, সূর্যদেব ওঠার পরে তোমার স্বামীর মৃত্যু হলেও নীল সরোবরে স্নান করাবে, আবার তোমার স্বামী জীবিত হবে, জীবিত হবে, জীবিত হবে। নিতাই গৌর হরি। হে ভক্তমণ্ডলী,
ঠিক তাই হলো, সূর্যদেবকে উঠতে প্রণাম জানালেন। সূর্যদেব এবার তুমি উদয় হও। যেই সূর্য উঠল, অত্রিমুনির মৃত্যু হলো। আবার মৃত্যু হওয়ার পরে ওই নীল সরোবরে স্নান করালেন। স্নান করার পরে আবার ভগবানের আশীর্বাদ স্বরূপ যেই বাবা জীবিত হলো, ওদিকে হেরে গেল কে? মা মহামায়া। কারণ যার উপরে স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে তার কাছে মহামায়া আর কি করবে? মহামায়া চলে গেলেন কোথায়? না সোজা কৈলাসে সাবিত্রী এবং লক্ষ্মী দেবীকে গিয়ে বলে উঠল, সত্যি দেখে এলাম একজন নারীকে, ও স্বামী সেবায় জয়ী হবে, সত্যি ও সতী নারী। তিন দেবতার পাশে বসে আছে তিনজন। যখন কৈলাসী শিবের কাছে বলল, সত্যি স্বামী একজনকে দেখে এলাম, শত পরীক্ষাতেও আমি তার কাছে হেরে গেলাম। ঠিক ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে এসে বলে উঠল, সত্যি দেখে এলাম স্বামী সেবা কাকে বলে, তার কাছ থেকে আমি শিখে এলাম। নারায়ণের কাছে গিয়ে লক্ষ্মীকেও বলে উঠল, আমরা সত্যি সত্যি দেখে এলাম এমন একজন নারীকে যে সত্যি স্বামী সেবায় জয়ী হবে। যেই বলেছে এই কথা, নারায়ণ সঙ্গে সঙ্গে বলে উঠল, এই যে লক্ষ্মী, শুনলে সাবিত্রীর কাছে কয়, পার্বতীর কাছে কথা, সত্যিই নাকি একজন সতী নারী মর্তের বাড়িতে? তাহলে এক কাজ করি না, এই যে ব্রহ্মদেব, এই যে ভোলানাথ, চলো না, এরা তো পরীক্ষা করে এলো, আমরা তিনজন একবার যাই, তিনজন গিয়ে দেখি কেমন সে সতী নারী। ওমা যেই বলেছে, তিনজনে কি করলেন? তিনটে ব্রাহ্মণের বেশ ধারণ করে। এবার অনুসুয়া বুঝতে পেরে গেছে যে তার মধ্যে কোনো ব্যাপার চলছে। অত্রিমুনিকে সারিয়ে নিয়ে সেই চিত্রকূটে আছে। এমতো সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এসে ভবত ভিক্ষাং দেহি। এই যে কারো বাড়িতে যদি মিনিটে মিনিটে নেতামন্ত্রী আসে, তার মানে বুঝতে হবে যে তার ভোটের দাম আছে, তাই না? মিনিটে মিনিটে যদি নেতামন্ত্রী আসে, তার মানে তার ভোটের দাম আছে, এটা ভাবতে হবে। এবার অনুসুয়া দেখছে এতদিন এত বছর পরে তো কয়েক মাস ছাড়া ছাড়া খালি ভিখারি আসছে। প্রথমে একজন এসেছিল, চলে গেল, আবার একজন এসেছিল, এবারে তো একজন দুজন নয়, তিনজন। হ্যাঁ, কিন্তু কোনো সেবার ত্রুটি রাখলো না। তিনজনের কাছে গিয়ে বলে, আসুন ব্রাহ্মণ দেব। আর তিনজনে প্রবেশ করেছে। অত্রিমুনি বলে উঠলো, অনুসুয়া আবার না কোনো বিপদে পড়ে? বলে, স্বামী আপনি যখন আছেন বিপদ কিসের? আর ওইদিকে ভিতরে আমার জগৎ স্বামী আছে। বলে, তাই নাকি? আসুন আসুন ব্রাহ্মণদেব। তিনজনকে প্রবেশ করিয়েছে। প্রবেশ করানোর পরে বলুন কি 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 সেবা দিতে পারি? তিনজনে বলে উঠলো একটাই কথা, সেবা আপনার থেকে নেব। বলুন কি সেবা দেব? অন্ন সেবা। তিনজনের জন্য অন্ন রন্ধন করলেন। তিনটে আসন বিছিয়েছে। যেই বসাতে যাবে তিনজনকে বললো, আপনারা বসুন, অন্ন সেবা দেবো। অমনি বলে উঠলো নারায়ণ, না না, এভাবে নয়, এভাবে সেবা নেব না। তাহলে কিভাবে সেবা নেবেন? এই যে আপনাকে আমাদের সামনে বিবস্ত হয়ে আমাদের সেবা দিতে হবে। অনুসুয়া মনে মনে ভাবলো, এ কি করে সম্ভব? একটা সতী নারী একমাত্র তার স্বামী ছাড়া দ্বিতীয় কারো কাছে তার শরীর কোনোদিন দেখায় না। আমি বিবস্ত হয়ে তিনটে ব্রাহ্মণের সামনে কি করে দাঁড়াতে পারি? সোজা চলে গেল ব্রাহ্মণ তার স্বামী অত্রিমুনির কাছে, স্বামী এ আদেশ আমি কি করে মানি? তিন ব্রাহ্মণ এসেছে, তিনজনে চাইছে যে আমি বিবস্ত হয়ে তাদের সামনে সেবা দিয়ে কি করে হয়? অত্রিমুনি বলে, চিন্তা করো না, এ ব্যবস্থা আমি করব। হ্যাঁ, কি করলো? অত্রিমুনি একজন মুনি ছিল, যে ঘরটায় নারায়ণের মন্দির ছিল, সেই নারায়ণের চরণ ধৌত করে জল নিল কুমণ্ডলেতে। এদিকে বাড়িতে নারায়ণ বেশি ব্রাহ্মণ, আর ঘর থেকে নারায়ণের চরণে জল নিয়ে বলে উঠল, হে প্রভু, আমার মনের যেটা বাসনা তুমি অন্তত পূরণ করো। ওই কুমণ্ডলের জল নিয়ে এসে যে তিনজন ব্রাহ্মণ বসেছে, তিনজনের গায়ে ছিটিয়ে দিয়ে বলে উঠল, 6 মাসের শিশু হয়ে যাও। যেই বলেছে মুনির কথা বিফলে যায়নি। ছটা ওই তিনটে আসনে তিনটে 6 মাসের শিশু শুয়ে পড়েছে। অনুসুয়া, 6 মাসের শিশুর কাছে কোনো নারী যদি বিবস্ত হয়ে থাকে মা হয়ে, তাতে তো কোনো লজ্জা নেই, তাই না? ওই 6 মাস শিশুর কাছে যদি কোনো মা কোনো মেয়ে বিবস্ত হয়ে থাকে, তার তো কোনো লজ্জা নেই। এবার তুমি বিবস্ত হয়ে সেবা দাও, কোনো ব্যাপার নয়। হে ভক্তমণ্ডলী, তিনজনের মনোবাসনা পূর্ণ করছে, বিবস্ত হয়ে তিনজনকে কোলে নিয়ে খাওয়াচ্ছেন। আর তিনজনকে কোলে নিয়ে কি করেছে জানেন? অনুসুয়া তিনটে দোলনা টাঙিয়েছে। দোলনা টাঙিয়ে এক একজনকে নিয়ে এক একটা দোলনায় শোয়াচ্ছে। আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম। তিনজনের তিনটে আসন, ওই দোলনা টাঙিয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তো জানে না। আর তিনটে আসনে ওই তিনটে দোলনাতে এক একজনকে
পান করি ওই খাবার দিয়ে। 6 মাসের শিশু খাবে কি স্তনদুগ্ধ, খাইয়ে দিয়ে তিনটে দোলনায় শুয়েছে। আই ঘুম 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 আই ঘুম। চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। চাঁদের কপালে টিক দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। এই যে তিনটে বাচ্চা ছেলে, তো তিনজনে কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনুসূয়া বলে এই যে আমি একটা, ও স্বামী তুমি একটাকে ঘুম পাড়াও না, আমি একটাকে ঘুম পাড়াই। তিনটে দোলনা দিয়েছে। চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা, আমার সোনার কপালে ঘুম দিয়ে যা। আই ঘুম 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 আই ঘুম। এই দিদি, এই দিদি, জানিস আমার প্রভু বললো মর্তলোকে অনুসময়ের কাছে যাব, সেই 1 সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত আসেনি। তো তোরও গেছে? ওই আমারটা এই চারটে ওয়াটাবো তিনটে তো উপভোক্তি এলো, তোর ইচ্ছা হয়েছে আবেগে বলে ফেলেছে। আমারটাও তাই? হ্যাঁ আমারটাও। বাহ বাহ বাহ। এই সত্যি বলছিস তোরটাও নেই? হ্যাঁ রে বল, আরে তোরটাও নেই? আইরি বলছি আমারটা প্রতিদিন আছে আর আসে। হ্যাঁ, এই চল তাহলে একবার যাই। ও মা, এবারে তিনজনে এসেছে, তবে কোনো আর বেশ ধারণ করে না। এই বেশি চালাকি করলে তার জ্বালাকি, আর চালাকি করে দরকার নেই। চল চল, স্বামীগুলো ওর কাছে যখন আছে গিয়ে ফেরত নিয়ে আসি। কি করে রেখেছে বাবা, ওজা মহিষী নারী, ওর কাছে আমরা হেরে যাব তিনজনেই। তিনজনে কি করলেন, এই যে পার্বতী, লক্ষ্মী আর ওদিকে মহামায়া, তিনজনে সোজা অনুসূয়া মায়ের কাছে এসে আর এবারে ভিক্ষা দাওটাও কিছু বলে না, সোজা ও মা, আমাদের স্বামী, আমাদের স্বামী, আমাদের স্বামীকে দাও না। আরে অনুসূয়া মা তো জানে না যে কে স্বামী, কারণ তিনটে ব্রাহ্মণ বেশে এসেছে তিনজনে, আর এরা তিনজনে। অনুসূয়া দেখছে কি আমার এই পর্ণকুটিরে মহামায়া, আমার পর্ণকুটিরে সাবিত্রী, আমার পর্ণকুটিরে লক্ষ্মী, আর তিনজনে এসে বলছে ও মা আমার স্বামীকে দাও না। ও বলে আমার স্বামীকে দাও না, ও বলে স্বামীকে দাও না। তিনজনে বলে, অনুসূয়া মা বলে ও মা আমার তো একটাই স্বামী, ওই তো ঘরে আছে, আমি আর স্বামী কোথায় পাবো? বলে আর বলো না মা, তোমার কাছেই আসবে বলেছিল আমাদের তিনটে স্বামী, কিন্তু এই 1 সপ্তাহ হয়ে গেল তারা আর ফিরছে না, কোথায় তারা? ও বাবা, অনুসূয়া মা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, তার মানে ওই যে তিনটে ছেলে, চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। চাঁদের কপালে টিক দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। পত্নীমণি ঘুম পাড়াচ্ছে। আই ঘুম 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 আই গৌর হরি হরি ও। আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম। এই যে মা শোনো, এই যে 6 মাসের ছেলে এরকম নাক ডাকে। 6 মাসের ছেলেরা এরকম নাক ডাকে এখন? হ্যাঁ,
অনুসুয়া তিনজনকে নিয়ে সেই দেখো এতক্ষণ ধরে অনুসুয়াকে বিপদে ফেলেছিল, এবার অনুসুয়া মা বিপদে ফেললো। দাঁড়ান দেবীগণ, এবার দেখুন আমরা মর্তলোকের মানুষ, আমরা জমালয় জীবন্ত মানুষ বই দেখেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়? ওপরে গিয়ে কি কীর্তিটা করেছিল জানেন তো? হ্যাঁ, মর্তলোকের মানুষ যদি একবার যায় স্বর্গলোকে কি করবে সেটা একমাত্র মর্তলোকের জানে। এবার হ্যাঁ, মহামায়া বলে এতদিন আমাকে অনেক বিপদে ফেলেছে, এবার দেখি তোমাদের একটু শক্তি কেমন। তিনজনকে ডেকে নিয়ে এসে বলে, এই যে তোমাদের তিনজনের স্বামী ওই যে দোলনায় ঘুমোচ্ছে, যাও যাও কোলে তুলে নাও। ও মা, এই দিদি তোর কোনটা, এই তোর কোনটা? সবই তো একই মনে হচ্ছে। দেখবেন 6 মাসের শিশুরা প্রায় একই রকম দেখতে হয়, হয় না? হ্যাঁ, এবার তিনজনে আছে, কোনটা বিষ্ণু কোনটা মহেশ্বর আর কোনটা ব্রহ্মা বোঝা যায়নি। এবার তিনজন, এই দিদি তোর কোনটা? ও বলে তোর কোনটা, এ বলে তোর কোনটা। এই চল একজনে তিনজনেই কোলে, হ্যাঁ এই ও মা এই অবস্থায় থাকবে, বলে আগে কোলে তুলে নাও না তারপরে দেখবে। তিনজনে গিয়ে 3টে জায়গায় থেকে তিনজনের কোলে তুলেছে। আর যেই তুলেছে অনুসুয়া বলে, ও স্বামী কোনটাকার স্বামী একবার দেখিয়ে দাও। অমনি কুমণ্ডলের জলটা নিয়ে বলে উঠল, যে যা পূর্ব রূপে ছিল ফিরে যাও। যেই তিনজনের গায়ে জল ছড়া দিয়েছে অমনি কি পার্বতী ধরে আছে কাকে জানেন? ভোলানাথকে। আর এদিকে লক্ষ্মী ধরে আছে ব্রহ্মাকে, আর সাবিত্রী ধরে আছে নারায়ণকে। সব পরিবর্তন হয়ে গেছে। এই যে যারা নিজের স্বামীকে চিনতে পারে না তারা আবার সতী নারী হয়, এ কথাটা আমি বললাম না। জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়, হরি হরি বল। নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। ছি 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 ছি, এই যে ও মামি, আর বলিস না রে। সেদিন আমাকে বলেছিলে না দূর হয়ে যা, আর এই যে ও মা তুমিও আমাকে বলেছিলে তো দূর হয়ে যা। আর এই যে তুমি গোলকে থাকো না, আমাকে বলেছিল দেবর্ষী দূর হ। আমি বলেছিলাম এমন সতী নারী আমি ত্রিভুবনে দেখে নাই, আমায় তো খুব অপমান করেছিল। তোমরা কেমন সতী নারী, নিজের স্বামীকে চিনতে পারোনি? তিনজনে মুখে হাত দিয়েছে, সত্যি তো চিনতে পারিনি। নারায়ণ মনে মনে ভাবলো, দেবর্ষী হাটে হাঁড়ি ভাঙা কাকে বলে তুমি ভেঙে দিয়েছো, এতদিন পরে একটা কাজ করেছো। এই ভক্তমণ্ডলী ছিল একটা পর্ণকুটির, সেই পর্ণকুটিরে 3টে দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সঙ্গে তাদের স্ত্রী দেবর্ষী নারদ, তিনজনে ওই সবাই মিলে 2 হাত তুলে বলে উঠল, অনুসুয়া মা আজ থেকে এই জগৎ মা যে তুমি সতী নারী হিসাবে প্রকাশিত হবে এবং স্বামী সেবায় তুমি জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। ভগবান নিজ মুখে শ্রীমদ্ ভগবদ গীতায় সেই অনুসুয়ার কথা নিজে বলে গেলেন। কেন জানেন? জগৎ মাঝে খারাপভাবে নেবেন না, নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। যে একটা নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কি করণীয়। তবে হ্যাঁ, আমরা অনুসুয়া হতে পারবো না। এখন তো অনুসুয়া দূরের কথা, স্বামীর রোগ তো দূরের কথা, স্বামীর টাকা পয়সা থাকার সত্ত্বেও, ভালো স্বামী দেখতে হওয়ার সত্ত্বেও আবার একটাকে চলে যাচ্ছে, তাই না? একটাকে ছেড়ে আরেকটার কাছে চলে যাচ্ছে, আবার অনেকে থাকতেও যাচ্ছে, অনেকে না থাকতেও যাচ্ছে। কিসের জন্য? কার অভাব? কিসের জন্য? শিক্ষা। একটা মেয়েকে তার মা শিক্ষা দিতে পারেনি, একটা ছেলেকে তার বাবা শিক্ষা দিতে পারেনি। সব থেকে বর্তমান সময়ে একটা বাড়ি যখন আমরা করি, আমাদের অর্থ যখন বেড়ে যায়, আমাদের নিজেদের চাহিদা অনুযায়ী ঘর বাড়ি সব কিছু বানাই। তার সঙ্গে আমাদের চাহিদা বেড়ে গেছে, আমার বাড়িতে যে সন্তান হবে সেই সন্তানটাকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো। টাকা হলেই দেখবেন বেঙ্গল থেকে ইংলিশে যাচ্ছে, ভালো, এবং তার চাহিদা স্কুলের মধ্যে যেন আমার ছেলেটা ফার্স্ট হয়, স্কুলের মধ্যে ছেলেটা যেন আমার ফার্স্ট হয়। তার থেকেও বড় কথা, প্রথম মা হওয়ার সময় মেয়েটা চাইছে কি জানেন? আমার ছেলেটা এমন হবে পুরো একদম দেবের মতো দেখতে, আমার ছেলেটা এমন হবে জিতের মতো মারপিট করবে। হ্যাঁ, ভগবান বলে না না, যার যেমন চাওয়া তার তেমন পাওয়া। তোর ছেলেকে আমি দেবের মতোই দেখতে করাবো।
জিতের মতোই মারপিট করবে, তবে অন্য কাউকে মারবে না, মারবে তোদেরকে প্রথম দুজনকে। ছেলে মেয়ে বড় হয়ে কাকে মারছে? মা বাবাকে মারছে। আর তখনই আর তখনই আমরা বলছি ছেলেটা আমার ভালো নয়, কিন্তু না, পরিচালনার ভুল। কোলাঘাট বেশি দূর নয়, প্রতিদিন প্রায় সময় গান করে যখন ফিরি, কোলাঘাটের ব্রিজের ওপারটা একটা বিশাল বৃদ্ধাশ্রম হয়েছে, বিশাল বৃদ্ধাশ্রম। বাবা মা গুলো আজকে কাতারে কাতারে ওখানে আছে, যে ছেলেগুলো হয়তো মাসে, যে ছেলেগুলো এসে খোঁজ নেয় না। একটা ডাক্তার, গরিবের মেয়ে, একটা মা তার ছেলেকে ডাক্তার করেছে, মাটা ফোন করে করে বলে বাবা আয় না রে ভাই, একবার আয় না, শহরে চেম্বার করেছে। ছেলে বলে মা সময় হয় না। গ্রামের লোক গিয়ে বলে আরে মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবি, একবার তো যেতে পারিস। ছেলের এত টাকা, বলে একদিন যাব, গিয়ে মায়ের ঋণ শোধ করে আসবো। কনকনে ঠান্ডার দিনে এসেছে, এসে মায়ের মাটির বাড়িতে এসে বলে মা সবাই বলে তোমার নাকি ঋণ শোধ করা যায় না, বলো কি চাও, কি পেলে তুমি তোমার ঋণ শোধ হবে, বলো কত টাকা। মা বলে তাই নাকি, আমার ঋণ শোধ করতে এসেছিস, তাহলে এক কাজ কর, আজকের এই কনকনে ঠান্ডার দিন আমার ঘরটায় থেকে দাও। ছেলেটা বলে আজকের রাতটা থাকলেই তাহলে কনকনে ঠান্ডাতে তোমার ঋণ শোধ হয়ে যাবে। বলে হ্যাঁ। মা কি করেছে জানেন, ছেলেকে নিয়ে আছে, একটু খাবার দিয়েছে, খেয়েছে, 10টা বাজে, ছেলেটা একটা ছোট্ট বিছানা তাতে শুয়েছে, মা 5টায় শুয়েছে, শুয়ে কি করেছে, মা 1 গ্লাস জল ঢেলে দিয়েছে। যেই জল ঢেলেছে ঠান্ডা, ছেলেটা বলে ও মা জলটা ঢেলে দিলে, বলে না রে বাবা, খাচ্ছিলাম হাত থেকে পড়ে গেছে, সরিয়ে দে। কাঁথাটা সরিয়ে দিয়ে এবার বলেছে সারা রাত থাকতে হবে। কাঁথাটা কোনো রকমে মুড়িয়ে দিয়ে আরেকটা কাঁথার উপরে শুয়েছে, একটুকুনি পরে ছেলেটা ঘুমাবে, অমনি মাটা বললো খোকা 1 গ্লাস জল নিয়ে এসে দেন, আগের জলটা পড়ে গেছিল, পিপাসাটা আছে, একটা রাত থাকতে হবে, যা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে ঋণ শোধ করতে। ছেলেটা কি করেছে, গেছে আর 1 গ্লাস জল নিয়ে এসে যেই বসে বসে মা আমার খাচ্ছে, ছেলেটা ঘুমাতে যাবে, অমনি আবার জলটা ফেলে দিয়েছে। ঠান্ডা লেগেছে, মা তুমি জলটা ইচ্ছা করে ফেলে দিলে। না আরে খোকা বুঝতে পারিনি, বয়স হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা বাবা সরে আয়, আরেকটা কাঁথা তুলে দিয়ে, আরেকটা কাঁথা তুলে দিয়ে সেখানে শুয়েছে। রাত্রি 2:30 3টে বাজে, এবার মা বলছে ও খোকা, খোকা ও খোকা কি হয়েছে মা, একটু ঘুমাতে দেবে না নাকি? খোকা আগের জলটাও পড়ে গেছিল তো, আমার বড্ড পিপাসা জানা, বাবা 1 গ্লাস জল নিয়ে। জলটা নিয়ে এসে দিয়েছে, ছেলেটা এবার ভোরের ঘুম, চোখ টোক লাল হয়ে গেছে, ঘুমাতে যাবে, আর হঠাৎ করে মা জলটা ঢেলে দিয়েছে। আর যেই জলটা ঢেলে দিয়েছে, ছেলেটা অমনি উঠে, মা সেই সন্ধ্যা থেকে তুমি ঘুমাতে দাও, ইচ্ছা করে তুমি একের পর 1 গ্লাস জল ঢেলে যাচ্ছ, কনকনে ঠান্ডা, আমার ঠান্ডা লাগে না, তুমি থাকো এখানে, আমি থাকবো না, চললাম আমি। যেই উঠে চলে যেতে যাবে, উনি মাটা কি করেছে, একদম দরজার কাছে গিয়ে ছেলেটাকে ঠাস করে একটা কি রে মায়ের ঋণ শোধ করতে এসেছিলিস? হ্যাঁ, একটা রাতে 3বার তোর গায়ে জল পড়েছে, ঠান্ডা সহ্য করা যায় না, চলে যাচ্ছিস। আর তুই জানিস 3টে বছর আমার গায়ে এরকম তুই কতবার জল ঢেলেছিস, কতগুলো ঠান্ডা গেছে। এই 3টে কাঁথা প্রত্যেকটা তুই প্রস্রাব করে ভিজিয়েছিলিস, কিন্তু একবারও আমি তোকে ছেড়ে যাইনি। আমার শরীরের শেষ কাপড়টা পর্যন্ত পেতে তোকে শুইয়েছি, তোর গায়ের ওপরে ঢাকনা দিয়েছি, কিন্তু আমি তবু উঠে চলে যাইনি। মায়ের ঋণ শোধ করতে এসেছিস, কোনোদিন পারবি না, যা খোকা চলে যা, চলে যা। তবে একটা বিষয়ে আপনাদের আমি সামনে কান ধরে ক্ষমা প্রার্থী, যদিও কীর্তনের বাসরে এরকম কথা বলা উচিত নয়, তবু আমি বলি, বর্তমান দিনে আমাদের কি ভাগ্যের পরিহাস, এনআরসি হচ্ছে না, এসআইআর। এই এসআইআরটার জন্য আমি কোনো রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে প্রকাশ করছি না, কান ধরে এটুকু বলে নিই, এই এসআইয়ের জন্য এমন অনেক বেঈমান ছেলে তার মাকে আবার মনে করছে। যে ছেলেটা তার মাকে 2002 সালে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল না, যে ছেলেটা তার মাকে খোঁজ নিত না, যে ছেলেটা তার বাবার গালে জল না দিয়ে মেরে দিয়েছে, যে ছেলেটা তার বাবাকে গোয়াল ঘরে রেখেছিল, যার বাবার কথা মনে নেই, ভাগ্যের কি পরিহাস দেখুন। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, পৃষ্ঠা উল্টে উল্টে নিজের অস্তিত্বকে রাখার জন্য, সেই ছেলেটা নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য পৃষ্ঠা উল্টে উল্টে পিছনে গিয়ে 2002 সালে লিস্টটা খুঁজে দেখছে কোথায় তার বাবার নাম, কোথায় তার বাবা ছিল। এখন মনে পড়েছে বাবার কথা। মনে রাখবে, এটাই ভগবানের খেলা,
এটাই ভগবানের লীলা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, সারাদিন শুনি শুনি সারাটা গায়ে যখন আগুন জ্বলে, কি যেন হঠাৎ এসে বলল আমার, আমি তো আছি ভাবে না কিসে, মাগো সে কি তুমি, সে কি তুমি। যখন জীবনটা মনে ব্যর্থ জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ এসে বলল আমার, আমি তো আছি ভাবে না কিসে, মাগো সে কি তুমি, সে কি তুমি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। জগতে মায়ের মতো কেউ হয় না, মায়ের থেকেই সন্তানের শিক্ষা, মায়ের থেকেই জগতের শিক্ষা। আজ যে মায়ের কথা বললাম, চেষ্টা করবেন আপনি হতে পারেননি আপনার মেয়েকে করানো। ওরে বাবা, ওরে মা, সংসারটা শুরু কর। ব্রহ্ম মুহূর্তে না পারিস, যে সময়টা উঠিস তুই ঘুম থেকে, ওটাকেই বা ব্রহ্ম মুহূর্ত। স্নান কর, সূর্য প্রণাম কর, স্বামীকে যে আছে সেই স্বামীকে দেবতা স্বরূপ নিয়ে চল, দেখবি আগামী দিনের সংসারটা তোর সুখের হবে। তোদের গর্ভজাত সন্তান কোনোদিন তোদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, তোদের সুখের স্বামী রাখবে, তোদেরকে সারা জন্ম মনে রাখবে। এইটুকুই এই লীলা থেকে শিক্ষা, এর থেকে বেশি কিছু শিক্ষা দেওয়ার নেই। চলুন সকলে উঠে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এইভাবেই কৃষ্ণ কথা শুনবেন। আর এই লীলা আপনারা শুনতে পাবেন আগামী দিন ইউটিউব চ্যানেলগুলো। কি কি নাম গো তোমাদের? হ্যাঁ, কৃষ্ণ নাম অমৃত কথা একটি চ্যানেল এইখানে ইউটিউব হলো, ওটা আপনারা মোবাইল ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করবেন।